মোবাইলটা আজকে দুষ্টামি কি শুরু করেছে। আজকে একটা ইতিহাসের সেরা ক্লাস হবে, আজকে দুষ্টামি শুরু করছে দুষ্ট মোবাইল। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। যাই হোক, সো আমরা যেটা বলছিলাম ভাইয়া, ডিগ্রি মানে হচ্ছে, প্রিয় ভাই বোন আমার, ডিগ্রি মানে হচ্ছে ভাইয়া তুলনা করা। ডিগ্রি মানে কি? তুলনা করা। যখন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হয় তাকে ডিগ্রি বলে। আর ডিগ্রির আরেকটা হচ্ছে কম্পারিজন অফ ডিগ্রি। কম্পারিজন হচ্ছে তুলনা করা, আর ডিগ্রি মানে কি? মাত্রা। ওকে ফাইন। এবার এখানে আমরা একটা বিষয় দেখবো যে কাইন্ড অফ ডিগ্রি। ডিগ্রি বেসিক্যালি কত প্রকার? 3 প্রকার। এক নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে ভাইয়া নো কম্পারিজন, কারোর সাথে কোনো তুলনা করা হবে না। পজিটিভ ডিগ্রি মানে কি? কারোর সাথে কোনো তুলনা করা হবে না। পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে কারোর সাথে কোনো তুলনা করা কি হবে না। যেমন তামিম ইজ এ গুড বয়, এখানে কারোর সাথে তুলনা করা হচ্ছে না। তামিম ভালো ছেলে, তামিম পচা ছেলে, কারোর সাথে কোনো তুলনা হচ্ছে না। এবার দেখেন কি হয় বোন আমার, এখানে কি বলা হচ্ছে? কম্পারেটিভ ডিগ্রি, টু পারসন অর টু থিংস, টু পারসন অর টু থিংস, টু পারসন অর টু থিংস, অর্থাৎ দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হলে তাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। যেমন তামিম ইজ বেটার দেন রফিক, এই যে। তাহলে এখানে কজনের সাথে তুলনা করা হচ্ছে? দুইজনের সাথে, তামিম এবং রফিকের সাথে। তাহলে দুইজনের সাথে তুলনা করলে কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কি জিনিস প্রিয় ভাই বোন আমার? যখন মোর দেন টু পারসন অর থিং, দুইজনের বেশি যখন তুলনা করা হবে, দুইজনের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা করা হবে, সেটাকে বলা হবে এক্স্যাক্টলি কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি। যেমন তামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। খেয়াল করে দেখেন এখানে কজনের সাথে তুলনা করা হচ্ছে? ক্লাসের সাথে। আর একটা ক্লাসে 5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন স্টুডেন্ট কি থাকে। তাহলে এখানে তুলনা করা হচ্ছে কজনের সাথে? দুইজনের বেশি, দুইজনের বেশি। তামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড, তামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য সোসাইটি, তামিম ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার কান্ট্রি, এরকম আর কি। তখন দুইজনের এক্স্যাক্টলি। এবার খেয়াল করে দেখেন, আমরা দুইটা টেবিল দেখি, জাস্ট এই জিনিসগুলো আপনাকে আপনার মানে কি বলবো, ডিগ্রি পড়াটাকে সহজ করে দিবে। টেবিলগুলো একটু খেয়াল করে দেখেন, মনোযোগ। পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার থাকে, কি থাকে প্রিয় ভাই বোন আমার? নো আদার। এটাকেই যদি আপনি হচ্ছে প্রিয় ভাই বোন আমার কম্পারেটিভ করেন, খুব খেয়াল করেন, কম্পারেটিভ করেন, তখন কি হবে ভাইয়া? দেন এনি আদার। খুব খেয়াল করেন, দেন এনি আদার অথবা দেন অল আদার, দেন এনি আদার অথবা দেন অল আদার। এটাকে যদি আপনি সুপারলেটিভ বানান, এখানে হবে দা প্লাস সুপারলেটিভ। দা প্লাস কি ভাইয়া? সুপারলেটিভ। দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ। আর অবশ্যই খেয়াল রাখবেন এখানে যে নো আদার থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে, নো আদার থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার থাকবে। ঠিক সেম এখানটাতে খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এখানে যদি পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকে, কেমন? ভেরি ফিউ থাকে, তখন এখানে হবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। ওকে ফাইন। এবার দেখেন সুপারলেটিভ ডিগ্রিতে কি হবে? ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ, ওয়ান অফ দ্য প্লাস কি সুপারলেটিভ, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ। ভেরি ফিউ থাকলে অবশ্যই কি হবে? ভার্বটা প্লুরাল হবে। আর নো আদার থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো এইখানটাতে খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। আমরা জাস্ট ফাঁদগুলো ফাঁস করে দিব, দেখেন ফাঁদগুলো ফাঁস করে দিব। অনেক সহজ টপিক, কিন্তু আপনাকে ফাঁদ দিয়ে আটকায় দিবে। অনেক কঠিন টপিক, ফাঁদ দিয়ে আটকায় দিবে। আমরা আজকে ফাঁদগুলো ফাঁস করে দিব যে ডিগ্রিতে কোন কোন জায়গায় ফাঁদ পাতে। 1 নম্বর ফাঁদ যেটা পাতে সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে খেয়াল করেন, নো আদার থাকলে দেন এনি আদার থাকে না, দেন অল আদার থাকে না, অন্য কিছু থাকে। 2 নম্বর ফাঁদ হচ্ছে এখানে সিঙ্গুলার থাকে না, প্লুরাল থাকে। ঠিক সেম ভেরি ফিউ থাকলে যে ফাঁদটা পাতে সেটা হচ্ছে এখানে ভেরি ফিউ থাকলেই ভার্বটা প্লুরাল হবে, এখানে প্লুরাল হয় না। ভেরি ফিউ থাকলে নাউনটা প্লুরাল হবে, নাউনটা প্লুরাল থাকে না। ওই মনোযোগ প্লিজ। ভেরি ফিউ থাকলে ভার্বও প্লুরাল হবে, নাউনও প্লুরাল হবে, কিন্তু প্লুরাল থাকে না পরীক্ষায়, এটা একটা ভুল। নো আদার থাকলে নাউনটাও সিঙ্গুলার হবে, নাউনটাও সিঙ্গুলার হবে, এই যে নাউনও হবে সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার থাকে না, প্লুরাল থাকে। এই হচ্ছে ব্যাপার। তো এই একটা টেবিল খেয়াল করেন, আরেকটা টেবিল ভাই দেখাচ্ছি, খুব খেয়াল করেন। এই 4টা টেবিল দিয়ে মোটামুটি আমাদের ডিগ্রি শেষ হয়ে যাবে। খুব খেয়াল করেন, এই 4টা টেবিল দিয়ে ডিগ্রি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আমি জাস্ট আবার রিভিশন দিয়ে দিচ্ছি। যদি এখানটাতে নো আদার থাকে প্রিয় ভাই বোন আমার, কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে? দেন এনি আদার অথবা দেন অল আদার। আর কম্পারেটিভ ফর্ম হবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে। ওকে ফাইন। আমরা জানি কম্পারেটিভ ফর্মে সাধারণত ইয়ার থাকে, কি থাকে প্রিয় ভাই বোন আমার? ইয়ার থাকে। আর সুপারলেটিভ ফর্মে সাধারণত কি থাকে? ইএসটি থাকে। যাই হোক, আর এখানটাতে দা হবে, আর্টিকেল দা প্লাস সুপারলেটিভ ফর্ম। 2 নম্বরটা খেয়াল করে দেখেন, যদি ভেরি ফিউ থাকে, খুব খেয়াল করেন, মনোযোগ, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। আর অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম। আর এখানে হবে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম। 3 নম্বরটা হচ্ছে এই যে দেখেন, অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ যদি থাকে,
খুব খেয়াল করেন, পজিটিভ ফর্ম থাকে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকবে, এগুলো আমরা ব্যাখ্যা সহ বলবো, জাস্ট এখন হালকা করে একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আর বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় এই পাশে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে, বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় এই পাশে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। আর মাঝখানে যেহেতু কম্পারেটিভ মানে কি হবে, দেন হবে। আর এই ধরনের বাক্যের সাধারণত সুপারলেটিভ হয় না। 4 নম্বর রুলসটা হচ্ছে এখানেও যদি অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, জাস্ট একটা বাক্যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ হবে, শেষ। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। আর এই ধরনের বাক্যে সাধারণত সুপারলেটিভ হয় না, সাধারণত সুপারলেটিভ হয় না। সো মেইনলি এই 4টাই হচ্ছে ভাইয়া ডিগ্রির রুলস। এই 4টা রুলস করলে ডিগ্রি আপনার কাছে হয়ে যাবে পানি। এই 4টা রুলস করলে ডিগ্রি কি হয়ে যাবে, পানি পানি। অর্থাৎ মাত্র এই 4টা রুলস দিয়ে বা 4টা টেবিল দিয়ে ডিগ্রি শেষ। ডিগ্রি কি হয়ে যাবে, শেষ, ডিগ্রি শেষ। ওকে ফাইন। এবার আমরা উদাহরণ দেখি। দেখেন নো আদার থাকলে ব্যাপারটা কি ঘটবে, খুব মনোযোগ প্লিজ। নো আদার থাকলে দেখেন, নো আদার স্টুডেন্ট অ্যাজ গুড এজ রানা, নো আদার স্টুডেন্ট অ্যাজ গুড এজ রানা। দেখেন এই বাক্যটাকে আমি জাস্ট আপনাদেরকে মানে একটা সুন্দর একটা স্টাইল শিখিয়ে দিব। আমি আমার স্যারের থেকে শিখেছিলাম আলহামদুলিল্লাহ। সো এই স্টাইল দিয়ে আপনি পৃথিবীর যে কোনো বাক্যকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ বানিয়ে ফেলতে পারবেন। খুব মনোযোগ প্লিজ। এই দেখেন, তো এইটাকে আপনি যখন কম্পারেটিভ বানাবেন, নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ গুড এজ রানা, না অন্য কোনো ছেলে বা অন্য কোনো স্টুডেন্ট হয় এত ভালো রানার মতো, তাহলে রানার মতো এত ভালো অন্য কোনো স্টুডেন্ট নাই, তাহলে রানা অন্য যে কোনো স্টুডেন্ট থেকে ভালো, তাহলে রানা অন্য যে কোনো স্টুডেন্ট থেকে ভালো, তাহলে রানা ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট। তাহলে নো আদার থাকলে কি হবে, এনি আদার হবে। নো আদার থাকলে কি হবে, পাওয়ার প্লাস সিঙ্গুলার হবে। এটা একটা ফর্ম। আর একটা ফর্মে করা যায়, আমরা দেখেছি, হ্যাঁ, দেন এনি আদারও হয়, আবার দেন অল আদারও হয়। তো মনে রাখবেন, এনি আদার, এনি হচ্ছে সিঙ্গুলার, আদারও সিঙ্গুলার। যখন এনি আদার দিবেন স্টুডেন্ট হবে, কিন্তু যখন অল আদার দিবেন তখন স্টুডেন্টস হবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। পরীক্ষা কখনো দেন এনি আদার থাকবে, কখনো দেন অল আদার থাকবে। যদিও আমরা সহজ মনে করতেছি, কিন্তু ভয়ঙ্কর একটা টপিক এটা। মানে এখানে অনেক ভয়ঙ্কর বা ভীতিকর জিনিস রয়েছে যেটা আপনি বুঝতেই পারবেন না। অনেকেই এই জায়গাগুলোতে ভুল করে। আমি আবার বলছি, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আর সুপারলেটিভটা খুবই সহজ, রানা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। নো আদার থাকলে কি হবে, দা প্লাস সুপারলেটিভ, রানা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। ওকে ফাইন, খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, খুব মনোযোগ। ওকে ভাই, খুব মনোযোগ। দা প্লাস সুপারলেটিভ থাকলে নো আদার দিয়ে বাক্য শুরু হবে। খুব খেয়াল করেন, জাস্ট একটা বিষয় খেয়াল করেন, আমি বারবার বলতেছি। দেখেন, একটা হচ্ছে যদি নো আদার থাকে তখন ব্যাপারটা কি ঘটে, এই হচ্ছে ব্যাপারটা ঘটে যদি নো আদার দিয়ে বাক্যটা শুরু হয়। আবার কখনো পরীক্ষায় আপনাকে দা প্লাস সুপারলেটিভ থাকবে, আর যদি দা প্লাস সুপারলেটিভ থাকে তখন আবার কি হবে, নো আদার দিয়ে বাক্যটা শুরু হবে। দা প্লাস সুপারলেটিভ থাকলে তখন নো আদার দিয়ে বাক্যটা শুরু হবে। এই দেখেন, তাহলে জাস্ট ঘুরাই দিচ্ছে ভাই, ঘুরাই দিচ্ছে। পরীক্ষা কখনো ঘুরাই আসবে। আমি বারবার বলতেছি, বিভিন্ন স্টাইলগুলো আমি ধরাই দিব, যেই স্টাইলগুলো পরীক্ষা আসে এবং যেই জায়গাগুলোতে আপনাদের আটকাইতে পারে সবগুলো জায়গা ভাই ফাঁস করে দিব। তাহলে যদি থাকে দা প্লাস সুপারলেটিভ, আমরা বুঝেই গেলাম, তাহলে নো আদার হবে। নো আদার থাকলে দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ থাকলে কি হবে, নো আদার হবে। আমি ঘুরাই দেখাচ্ছি দেখেন। তাহলে এই যে নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ গুড এজ রানা, এটাকে যদি আমরা কম্পারেটিভ বানাই ওই আগের মতো, রানা ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্টস, অথবা রানা ইজ বেটার দেন অল আদার স্টুডেন্টস। এই ফরম্যাটগুলো একটু খেয়াল রাখবেন, তাইলে আর ঝামেলা হবে না। ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার, চলেন একটা বাংলা বাক্যের জাদু দেখাই। বাংলা বাক্যের জাদু, অর্থাৎ এই যে রানা ইজ দ্য বেস্ট বয়, রানা ইজ দ্য কি, বেস্ট বয়, অর্থাৎ দা প্লাস সুপারলেটিভ। দা প্লাস সুপারলেটিভ, সুপারলেটিভের দুইটা ফর্ম, একটা হচ্ছে দা প্লাস সুপারলেটিভ আর একটা হচ্ছে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ। তাহলে এটা হচ্ছে একটা, তাহলে দা প্লাস সুপারলেটিভ এটা হচ্ছে একটা ফর্ম, আর হচ্ছে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ। দেখেন, যদি দা প্লাস সুপারলেটিভ থাকে তখন বাংলায় পজিটিভ কিভাবে হবে, খুব খেয়াল করেন। বাংলায় আমরা কিভাবে পজিটিভ করতে পারি, যখন দা প্লাস সুপারলেটিভ থাকবে তখন বাংলায় কিভাবে পজিটিভ করতে পারি। বাংলায় আমি আগেই বলেছি, আমরা ইংরেজি পারি না, এটা হইতেই পারে, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা তো পারি। একবার যদি আপনি বাংলাটা আয়ত্ত করতে পারেন, মানে বাংলায় পারেন, তাহলে ইংলিশ নিয়ে কোনো সমস্যা হবে না। দেখেন, আমি একটা বাংলায় একটা পজিটিভ বানিয়ে দিচ্ছি, এই টাইপের শত হাজার লাখ কোটি পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি প্রমাণ দেখাচ্ছি। তাহলে বাংলায় পজিটিভ কি হবে দেখেন, রানা ইজ দ্য বেস্ট বয় বা বেস্ট স্টুডেন্ট, রানা সবচেয়ে ভালো ছেলে। এর মানে কি, অন্য কোনো ছেলে রানার মতো এত ভালো নয়, রানা সবচেয়ে লম্বা ছেলে,
এর মানে অন্য কোনো ছেলে রানার মতো এত লম্বা নয়, রানা সবচেয়ে সুন্দর, এর মানে অন্য কোনো ছেলে রানার মতো এত সুন্দর নয়। তাহলে খেয়াল করে দেখেন, দেখেন বাংলায় কিভাবে, খুব খেয়াল করেন প্লিজ। না অন্য কোনো ছেলে, অন্য কোনো ছেলে, এখানে কি স্টুডেন্ট, আচ্ছা, না অন্য কোনো ছাত্র হয় এত ভালো রানার মতো, আমি এটা শিখেছিলাম সাইফোর্সে, আমি তো বলেছি আপনাদেরকে সাইফোর্সে কোচিং করেছিলাম, ক্যাপিস্টোনে কোচিং করেছিলাম। তো সাইফোর্সের একজন স্যার থেকে শিখেছিলাম। আল্লাহ পাক স্যারকে নেক হায়াত দান করে সুস্থ রাখেন, দুনিয়া আখিরাতের বাদশা বানায় দেন, ইমানের সাথে বাঁচায় রাখেন, ইমানের সাথে মৌত দেন। তো স্যারের থেকে আমি শিখেছিলাম, আমাদের শ্রদ্ধেয় স্যারের থেকে। তো এই স্টাইলটা, দিস ইজ অ্যামেজিং। এটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো বাক্যকে আপনি বানায় ফেলতে পারবেন বা পজিটিভ। দেখেন তাহলে বাংলায় কিভাবে পজিটিভ লিখলাম আমি, না অন্য কোনো ছাত্র হয় এত ভালো রানার মতো। এবার এটাকে জাস্ট ইংলিশ বানাই দিলেই পজিটিভ হয়ে যাবে। দেখেন এবার আমরা এটাকে ইংলিশে পজিটিভ করবো কিভাবে, দেখেন তাহলে না মানে কি ভাইয়া, নো, অন্য মানে আদার, কোন ছাত্র, তাহলে অন্য কোনো মানে কি ভাইয়া, নো আদার। ওকে, এরপর খেয়াল করে দেখেন ছাত্র মানে স্টুডেন্ট, খুব খেয়াল করেন, স্টুডেন্ট মানে যা আসতে তাই দেখে দেখে লিখে দিবেন। হয় মানে কি ভাইয়া, ইজ, এত মানে এজ, তারপরে ভালো মানে গুড, তারপরে রানার মতো মানে এজ রানা, এজ রানা। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। প্রথম এজ অর্থ হচ্ছে এত, প্রথম এজ অর্থ হচ্ছে ভাই এত, আর পরের এজ অর্থ হচ্ছে ভাই মতো, পরের এজ অর্থ হচ্ছে মতো। প্রথম এজ অর্থ হচ্ছে এত, পরের এজ অর্থ হচ্ছে মতো। এবার খেয়াল করে দেখেন আমরা কেমনে করে ফেললাম। দেখেন না, দেখেন যা আছে তা হুবহু লিখে দিলাম। না অন্য কোনো মানে হচ্ছে আদার, না অন্য কোনো মানে কি আদার, ছাত্র মানে কি ভাইয়া, স্টুডেন্ট, হয় মানে কি ভাইয়া, ইজ, এত মানে এজ, তারপরে ভালো মানে গুড, রানার মতো মানে এজ রানা, রানার মতো মানে এজ রানা। বিশ্বাস করেন এই স্ট্রাকচারটা দিয়ে পৃথিবীর যে কোনো বাক্যকে আপনি কি বানায় ফেলতে পারবেন। আমাকে সহ তুলেন স্যার, পৃথিবীর যে কোনো সুপারলেটিভ বাক্যকে আপনি পজিটিভ বানায় ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন? পৃথিবীর যে কোনো সুপারলেটিভ বাক্য কি বানায় ফেলতে পারবেন। এবার দেখেন আমি প্রমাণ দেখাই, আমি অন্য একটা বাক্য বলবো, আমি আরো অনেকগুলো বাক্য দিব, দেখেন সবগুলো পারবেন। জাস্ট এই ফরম্যাটের মধ্যে ফেলে দিবেন, এই ফরম্যাটের মধ্যে বা সিস্টেমের মধ্যে কি ফেলে দিবেন, দেখেন মানে একদম পানির মতো সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন ওকে ফাইন। এবার দেখেন আমি অন্য একটা বাক্য দিলাম, ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি, সবাই পারবেন। দেখেন ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি, তাহলে কি লিখবেন, ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি মানে কি, না অন্য কোনো শহর, না অন্য কোনো শহর হয়, এভাবে লিখবেন, হয় এত, বিজিনেস মানে কি ব্যস্ত, এত ব্যস্ত কার মতো, ঢাকার মতো, এত ব্যস্ত ঢাকার মতো। এবার দেখেন হয়ে গেছে। দেখেন এই যে না মানে কি নো, অন্য কোনো মানে কি আদার, দেখে দেখে যা আছে তাই লিখবেন। শহর মানে কি সিটি, তারপর দেখে দেখে লিখবেন। হয় মানে কি ইজ, তারপরে এত মানে কি এজ, ব্যস্ত মানে কি বিজি, তারপরে ঢাকার মতো মানে কি এজ ঢাকা, এজ ঢাকা। তাহলে প্রথম এজ অর্থ হচ্ছে ভাই এত, পরের এজ অর্থ হচ্ছে ভাই মতো, পরের এজ অর্থ কি মতো। শেষ। দেখেন আরো দিলে পারবেন। এবার যদি আমি 1000 কোটি দিই, 1000 কোটি পারবেন ইনশাআল্লাহ। 1000 দিলে 1000 কোটি পারবেন ইনশাআল্লাহ। বলেন পারবেন? 1000 দিলে 1000 দেন, আরো দিই, আরো দিই, দাঁড়ান, এই যে পারবেন। হি ইজ দ্য বেস্ট ম্যান, দেখেন তো পারেন নাকি স্যার, তুলছেন। ওকে ফাইন। এবার দেখেন এটা পারেন নাকি, দেখেন আরেকটা দিই, হি ইজ দ্য বেস্ট ম্যান, দেখেন হি ইজ দ্য বেস্ট ম্যান, দেখেন পারবেন কিনা এটা, হি ইজ দ্য বেস্ট ম্যান, এটাকে পজিটিভ করতে পারবেন একদম পানির মতো সহজ। তাহলে হি ইজ দ্য বেস্ট ম্যান মানে সে সবচেয়ে ভালো মানুষ, তাহলে তার না অন্য কোনো মানুষ হয় এত ভালো তার মতো, তাহলে না অন্য কোনো মানুষ, দেখ সেই এই স্ট্রাকচারের মধ্যে ফেলে দিবেন পৃথিবীর যে কোনো বাক্য। তাহলে না অন্য কোনো মানুষ, তারপর কি লিখবেন, হয় এত ভালো তার মতো। তাহলে না অন্য কোনো মানুষ কি, না মানে নো, অন্য কোনো মানে কি ভাইয়া আদার, তারপরে মানুষ মানে কি ম্যান, হয় মানে কি ভাইয়া ইজ, দেখে দেখে লিখবেন, মুখস্থ না, দেখে দেখে ইজ,
তারপরে এত মানে কি অ্যাজ, ভালো মানে কি গুড, তারপরে তার মতো মানে অ্যাজ হি, অ্যাজ। এবার বলেন 1 লাখ পারবো কে কে? এই টাইপের 1 লাখ আসলে পারবো কে কে? কমেন্ট একটু লিখে দেন দ্রুত। যে স্যার 1 লাখ না 1 কোটি পারবো, 10,000 কোটি পারবো ইনশাআল্লাহ। সিস্টেমটা কি বুঝছেন আল্লাহর রহমতে? তাহলে এটাকে আমি বলি বাংলা বাক্যের জাদু, বাংলা বাক্যের জাদু। এটা দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন পারবেন। ওইটাও শিখাই দিব। অনেকে ভাবছেন স্যার এই যে নো আদার দিয়ে শিখাই দিলেন স্যার, তাহলে বেরিফিডও শিখাই দেন। বেরিফিডও শিখাই দিব জান, বেরিফিডও শিখাই দিব আলহামদুলিল্লাহ। বেরিফিউর বাংলা বাক্যের জাদু এটাও শিখাই দিব জান। বেরিফিউ দিয়ে বাংলা বাক্যের জাদু এটাও কি শিখিয়ে দিব। ভাই একটু সবাই কি লিখবেন প্লিজ, শুধু বাংলাটা লিখেন প্লিজ, বিশ্বাস করেন শুধু বাংলাটা কমেন্টে লিখেন। এটা এবার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পারবেন। শুধু বাংলাটা লিখেন প্লিজ প্লিজ, বাংলাটা লিখেন। লিখেন না অন্য কোনো শহর হয় এত ভালো এত ব্যস্ত ঢাকার মতো, না অন্য কোনো ছেলে হয় এত ভালো তার মতো, তারপরে হি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার। এটা পারবেন? গুড। আলিসা 1 লাখ পারবে, গুড মাশাআল্লাহ। দেখছেন এইসব মানুষ জীবনে অনেক বড় হয়, কনফিডেন্স থাকতে হবে নিজের উপর। 1 লাখ পারবে, গুড। কে কে 1 লাখ পারবে দেখতে চাই? শিপ্রা খাতুন, গুড মাশাআল্লাহ 1 লাখ পারবে। আসাদুজ্জামান ভাই 1 লাখ পারবে। কে কে 1 লাখ পারবে দেখি? 1 লাখ 1 লাখ 1 লাখ, গুড। আমাদের সালমা হক 1 কোটি পারবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালমাকে আল্লাহ অনেক বড় করেন, প্রিয় বোন আমার। জুবাইর ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। এই যে বাংলা বাক্যটা মনে থাকলে অসংখ্য করা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ, উনি একবারে বলে দিয়েছে আমাদের আরিফা বিনতে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। যে স্যার অসংখ্য পারবো, ইনফিনিটি, কোটি কোটি দিলে বিলিয়ন ট্রিলিয়ন দিলেও পারবো ইনশাল্লাহ, গুড। বিশ্বাসী সত্যের সন্ধানে পারবো ইনশাল্লাহ, ওকে ফাইন। না পারার কিছু নাই, এগুলো সহজ। এবার ইউট্রান, ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি ইন বাংলাদেশ। এক্স্যাক্টলি, ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে দেখেন ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি ইন বাংলাদেশ, তার মানে না অন্য কোনো শহর হয় এত ভালো ঢাকার মতো। তাহলে আমি যদি এইভাবে লিখি, দেখেন না অন্য কোনো শহর এত ব্যস্ত ঢাকার মতো। ইন বাংলাদেশ মানে বাংলাদেশে, বাংলাদেশে, এটা সবার শেষে বসাই দিলেই হবে, বাংলাদেশে, বাংলাদেশে, শেষ। ওকে ফাইন। এবার দেখেন না মানে কি ভাইয়া? নো। নো, অন্য কোনো মানে হচ্ছে আদার, শহর মানে সিটি। দেখেন দেখেন পারবেন নাকি ইনশাল্লাহ? এত ব্যস্ত, এত মানে অ্যাজ, ব্যস্ত মানে বিজি, ঢাকার মতো মানে অ্যাজ ঢাকা, অ্যাজ ঢাকা, অ্যাজ ঢাকা। এটাতে টাচ করা যাবে না, যা আছে তাই শেষে বসে দিলেই হবে। ইন ঢাকা, ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ বা ইন বিডি, শেষ। বুঝতে পেরেছেন? ও এখানে একটা জিনিস বাদ পড়ছে, ওই যে হয় না অন্য কোনো শহর হয়, হয় আর হয় মানে ইজ, নো আদার সিটি ইজ, না অন্য কোনো শহর হয় এত ব্যস্ত ঢাকার মতো ইন বাংলাদেশ। অথবা আপনি চাইলে এই বাংলাদেশটাকে এখানে ঢুকাই দিতে পারেন, নো আদার সিটি এখানে ঢুকাই দিতে পারেন, নো আদার সিটি ইন বাংলাদেশ, এটাও ঢুকাই দিতে পারেন, এভাবেও লিখতে পারেন, নো আদার সিটি ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের কোনো শহর, অন্য কোনো শহর ইজ, এরপরে যা আছে তাই, এভাবে লিখতে পারেন। বুঝতে পেরেছেন? যাই হোক পারবেন না। আর এটাকে কম্পারেটিভ বানানো খুবই সহজ। ঢাকা ইজ বিজিয়ার দেন এনি আদার সিটি অথবা দেন অল আদার সিটিজ। তাহলে এনি আদার দিলে কি হবে? সিটি, আর অল আদার দিলে সিটিজ। এবার দেখেন আমরা দেখবো বিগত বছর প্রশ্ন এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। এবার দেখেন কেমন প্রশ্ন বানায়। চলেন আগে জেনে নেই পরীক্ষায় কোন কোন জায়গায় ভুল করে। পরীক্ষায় কোন কোন জায়গায় ভুল করে দেখেন। এক নম্বরে দেখেন পরীক্ষা কোন কোন জায়গায় ভুল করে। নো আদারের পর, নো আদারের পর কি ভুলগুলো করে খেয়াল করে দেখেন। নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু পরীক্ষায় উল্টাপাল্টা থাকে। পরীক্ষা থাকে কি ভাইয়া? প্লুরাল। পরীক্ষা থাকে কি? প্লুরাল। তো এটা একটা ভুল, এটা একটা ভুল। তারপরে দেখেন কিন্তু পরীক্ষা থাকে প্লুরাল। দেখেন পরীক্ষা থাকে প্লুরাল। যাই হোক দা প্লাস সুপারলেটিভ থাকলে নো আদার খুঁজবো। যাই হোক দা প্লাস সুপারলেটিভ থাকলে আমরা পরীক্ষায় কি খুঁজবো? নো আদার খুঁজবো। অথবা নো আদার থাকলে দা প্লাস সুপারলেটিভ খুঁজবো। এই একই কথা বারবার বলতেছি, মনোযোগ। দা প্লাস সুপারলেটিভ থাকলে নো আদার খুঁজবো, আবার নো আদার থাকলে দা প্লাস সুপারলেটিভ খুঁজবো। বুঝতে পেরেছেন? ক্লিয়ার?
ভাই আমি আপনাদের কয়েকজনকে ক্লাস থেকে বের করে দেবো। এক নম্বর হচ্ছে হাফেজ জুবায়ের ভাইয়া, একটু বেয়াদবি করছেন মনে হচ্ছে। আপনার নামের আগে তো হাফেজ আছে, কিন্তু হাফেজ মানুষ তো দুষ্ট হয় না। হ্যাঁ ভাইয়া, এটা তো এমন করার কথা না। এটা তো মনে হয় ঠিক হয় নাই, তাই না ভাইয়া বলেন? আপনার কথা একটু নেগেটিভ মনে হচ্ছে ভাইয়া। হ্যাঁ, হাফেজ জুবায়ের ভাইয়া, বেয়াদবি মাফ করবেন। আপনার নামের আগে হাফেজ আছে, তার মানে মনে হচ্ছে আপনি হাফেজ সাহেব। কিন্তু হাফেজ মানুষের কথা তো এমন হওয়ার কথা না, তাই না বলেন? আপনার থেকে তো আমরা শিখবো। তো আপনার কমেন্ট যদি হয় বেয়াদবিমূলক, এটা তাহলে কেমন হয়ে গেল, তাই না বলেন? এটাকে বলতে হবে কেন? এটা তো আমি দেখতেছি, শেষ তো আর কি। আপনার এই কমেন্টের রিপ্লাই কেন দিতে হবে বলেন? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে তো আপনি না বললেও আমি এমসিকিউ সলভ করবো। পজিটিভ কম্পারেটিভ ডিগ্রির উপর তো আপনি না বললেও তো আমি এমসিকিউ সলভ করবো। আপনার কি আমাকে বলতে হয়? আমাকে আপনারা শিখিয়ে দিচ্ছেন, স্যার এটার ক্লাস নেন, এটার ক্লাস নেন, আমাকে বলে দিচ্ছেন তাই? শুরু থেকে কি আমাকে বলে দিচ্ছেন প্রথম লেকচার স্যার নাউনের ক্লাস নেন, স্যার প্রোনাউনের ক্লাস নেন, স্যার ভয়েসের ক্লাস নেন, টেন্সের, এগুলো কি আপনারা আমার শিখাই দিচ্ছেন? বেয়াদবি করলে রাগ করবেন না। আপনি হাফেজ ওনার মাওলানা হন, বেয়াদব কিন্তু ধ্বংস হয়ে যায়। আমি সাধারণত একটু শান্ত টাইপের মানুষ, মানে খুব বেশি চেতি না। ধরেন বছরে একবার, বুঝছেন না? অন্য মানুষ যদি একদিনে চেতে ধরেন 10 বার, 50 বার, 100 বার, আমি বছরে একবার। বুঝতে পেরেছেন? এই টাইপের আর কি। মানে একটু ধৈর্য ধরার চেষ্টা করি, বা একটু মানে সহ্য করার চেষ্টা করি, বা সয়ে নেই। নিজে কষ্ট পেলেও অন্যকে কষ্ট না দেওয়ার চেষ্টা করি, এই টাইপের আর কি। আমি কষ্ট নিজে নিজে পাই, কিন্তু আমার কারণে যেন অন্য কোনো মানুষ কষ্ট না পায়। তা আপনার নামের আগে হাফেজ আছে, তার মানে নিশ্চয়ই আপনি হাফেজ সাহেব। কিন্তু আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে কেমন হয়ে গেল বলেন? আপনি একটু নিজেকে প্রশ্ন করেন, এটা কেমন কথা হলো? একজন স্যারকে আমি এইভাবে বলাটা এটা কেমন হয় বলেন? দেখছেন, এই যে ডিগ্রি এভাবে মিনিং দিয়ে পড়ালে বিগত প্রশ্নের সমাধান কিয়ামত হয়ে গেলে করা সম্ভব নয়। বাবা রে, মারাত্মক বেয়াদবি হয়ে গেল, তাই না? সম্ভবত আপনার ধ্বংসের জন্য এটা যথেষ্ট আমার মনে হয়। আপনি বুঝতেছেন না মনে হয়। আপনি হয়তো হাফেজ হইতে পারেন, কিন্তু আপনি কি বলবো, শিক্ষক অথবা উস্তাদ অথবা বাবা মাকে কষ্ট দিলে আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমি দোয়া করি যেন আল্লাহ পাক আপনাকে ভালো রাখেন দুনিয়া এবং আখেরাতে, এবং আপনার এই বেয়াদবিমূলক আচরণগুলো আল্লাহ পাক আপনাকে হেফাজত করেন। আপনি আগের ক্লাসেও বেয়াদবি করেছেন, এভাবে নয়। শিক্ষকের সাথে কথা বলতে হয় নমনীয় ভাবে। আপনি বিনয়ের সাথে যা চাইবেন, আপনি বিনয়ের সাথে চাইলে মানুষ আপনাকে কলিজাও কেটে দিয়ে দিবে। আর বেয়াদবি করে আপনি জোর করে আপনি কি করতে পারবেন? কতটুকু বা নিতে পারবেন? বুঝছেন না। আপনি হয়তো জোর করে রাস্তায় ছিনতাই করে আমার কি নিতে পারবেন? মোবাইল, মানি ব্যাগ, আর কি নিতে পারবেন? অথচ আপনি যদি আমার সাথে বিনয়ের আচরণ করেন না, আপনি আমার জীবনের সবই নিয়ে যেতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি আমার জীবনের সব নিয়ে যেতে পারবেন। আমার ভালোবাসা, আমার আবেগ, আমার ইমোশন, আমার আমার সব নিয়ে যেতে পারবেন আপনি ভালোবাসা দিয়ে, বিনয়ের সাথে। কিন্তু বেয়াদবি করলে আর আপনি কতদূর নিতে পারবেন? গলায় ছুরি ঠেকে কত দূর কি পারবেন? শেষ, মানি ব্যাগ আর মোবাইল, এই তো, আর কি আছে আপনার ক্ষমতা? এগুলো ঠিক না, বুঝছেন না ভাই? জীবন ধ্বংস হওয়ার জন্য এই ধরনের কথাবার্তা যথেষ্ট। আপনি এটা একদম স্যার কিভাবে বললেন যে কেমন হয়ে গেল, স্যার এই প্রশ্ন সমাধান করতে পারবেন, এটা কোনো কথা? এটা কেমন হইলো, তাই না বলেন? স্যার কমেন্ট উত্তর দিয়েছেন না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, বিগত প্রশ্নের সমাধান চাই। আর ডিগ্রি ভাবে মিনিং দিয়ে পড়ালে বিগত প্রশ্নের সমাধান কেমন হয়ে গেলেও সমাধান করা সম্ভব নয়। তাহলে কিভাবে পড়ালে সম্ভব? একটু হাফেজ জুবায়ের ভাইয়া, আমি আপনাকে গ্রুপ থেকে বের করে দিচ্ছি। আপনি আমাকে একটু ফোন দেবেন প্লিজ, আপনার সাথে আমি একটু কথা বলবো প্লিজ। 01-601-265758। আপাতত আমি আপনাকে গ্রুপ থেকে ব্লক করে দিচ্ছি, আপনি আমাকে একটু ফোন দেবেন, হ্যাঁ প্লিজ। আমরা হচ্ছে আর যাই হোক বেয়াদব রাখবো না, বুঝছেন না? বেয়াদব রাখবো না, লাগলে একজন পড়াবো, কিন্তু বিনয়ী স্টুডেন্ট পড়াবো। এই একজন আইনস্টাইন হবে, এই একজন প্লুটো হবে, এই একজন আবু বকর হবে, ওমর হবে, ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? কিন্তু বেয়াদব আমরা রাখবো না। আমি দুঃখিত, আমাকে মাফ করবেন। আমি আপনাকে গ্রুপ থেকে ব্লক করে বের করে দিচ্ছি। আপনি আমাকে ফোন দেবেন, হ্যাঁ? ফোন দিলে আমি আবার চিন্তা করে আপনাকে ইয়ে করে দিই। হাফেজ জুবায়ের ভাইয়াকে আমি ব্লক করে দিচ্ছি। বেয়াদব রাখবো না। আমি আপনাকে পেজ থেকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছি। দাঁড়া, হাফেজ কেমনে হয়েছে তাই তো বুঝতেছি না। দাঁড়াও, আসলে আমার সাথে এতদিন থেকেও আমার ব্যাপারে মানুষজন যদি না জানে বা আন্ডার এস্টিমেট করে, দিস ইজ রিয়েলি ভেরি মাচ মানে কষ্টের ব্যাপার আর কি। মানে এতদিন আমার সাথে থাকার পরও আপনারা আমাকে নিজে আন্ডার এস্টিমেট করেন, আমার মানে এটা কলিজায় লাগলো আজকে। আমি সাধারণত একটু মানে কম চেতি, আপনারা হয়তো খেয়াল করতেন, বা চেতি না বললেই চলে, কারণ আমি আপনাদেরকে প্রচণ্ড ভালোবাসি। আপনারা অনেক কিছু বলেন, আমি শুধু শুনি। আপনারা নিজেরাও জানেন যে আপনারা কমেন্টে অনেক দুষ্টামি করেন, আমি সহ্য করি। আপনারা নিজেরাও জানেন যে আপনারা কমেন্টে অনেক দুষ্টামি করেন, অনেকে অনেক রকমের কথা বলেন। আমি কিন্তু জাস্ট ইগনোর করি, আমি কিন্তু বলি না বা ধরি না, হ্যাঁ? কারণ আমি একটু সহ্য করতে ভালোবাসি, বা আমি কষ্ট পাইলে পাইলাম, আমার ভাই বোনরা যেন কষ্ট না পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন স্যার। আপনারা শুনে অবাক হবেন,
আমি পিছনে পিছনে বসে বসে বাইরে ইংলিশ ক্লাস আমি নিজে করতেছিলাম। আমি নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি নিজে পড়াশোনা করছি ইংলিশ ডিপার্টমেন্টে, বসে বসে আমি নিজে ক্লাস করতেছি। আমি নিজে বসে বসে ক্লাস করতেছি এখানে। বাইরের ইংলিশ ক্লাসগুলো আসলে এতটা ইউনিক ক্লাস আমার জন্মের পরে আমি কখনো দেখি নাই। আমি নিজে বসে বসে ক্লাস করতেছি ইংলিশ ক্লাসটা। আমি নিজে এই যে টিকিটা পড়েন কোনা জানে না হয় এত, ওই যে ওই জিনিসটা পড়াচ্ছেন, আমার জীবনে এটা আমি পড়ি নাই। এত সুন্দর করে যে আসলে এত সুন্দর করে পড়ানো যায়, এই মানুষটাকে এই মানে তুলার মতো মানুষটাকে আপনারা তুলাধুনা করে ফেলতেছেন। এই জন্য মাস্টার জাহাঙ্গীর আলম স্যার এই জন্য বাঙালিকে দেখতে পারে না। আজকে থেকে যারা বিনয় ভদ্রতা নিয়ে কথা বলতে পারবেন না, তারা হচ্ছে টেলিগ্রাম গ্রুপটা রেড করে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে সব জায়গা থেকে ব্লক করে দেওয়া হয়েছে। যাই হোক স্যার, বাদ দেন। হ্যাঁ বাদ দাও, ক্লাস করে যারা টেলিগ্রাম গ্রুপটা রেড করে দিব। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, খেয়াল করে দেখেন, আমি একটু বাস্তবতা দিয়ে পড়াইতে ভালোবাসি এবং রেফারেন্স দিয়ে পড়াইতে ভালোবাসি। ভাই বলতেছে যে এমসিকিউ সলভ করা যাবে না, অথচ আপনারা একটু খেয়াল করে দেখেন, মানে ভাই যেটা লিখছিল যে এমসিকিউ সলভ করা যাবে না, তাই লিখছে না বলেন? এভাবে পড়লে এমসিকিউ সলভ করা, দেখেন আজকে কতগুলো এমসিকিউ পড়ে। স্যার 1 সেকেন্ডে প্লিজ বসেন, 1 সেকেন্ডে, কত সেকেন্ডে? 1 সেকেন্ডে ইনশাল্লাহ। দেখেন 1 সেকেন্ডে সলভ করবো। দেখেন স্যার চলে আসছে, স্যার তাকান। একটু আগে ভাই কি বলছিল? এইভাবে পড়লে এমসিকিউ সলভ করা যাবে, এমসিকিউ সলভ করা কি যাবে না বলছে ভাই। অথচ আমরা দেখেন এমসিকিউর বাজার বসিয়ে দিয়েছি, আজকে এমসিকিউর বাজার বসিয়ে দিয়েছি, এতগুলো এমসিকিউ রেখেছি। এবং দেখেন তো এই প্রশ্নটা ষষ্ঠ নিবন্ধন, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, 15, 16, 17, লাস্ট 18তম নিবন্ধনে আসছে। কয় সেকেন্ডে আনসার বের করবো? 1 সেকেন্ডে। ভাই বলছে সমাধান করা যাবে না বা আমরা সমাধান করতে পারবো না, অথচ আমরা 1 সেকেন্ডে সমাধান করে দেখাবো। না আমি না, আপনারাও পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। দেখেন জাস্ট খুঁজবেন কি আছে, এই যে দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস কি আছে সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ থাকলেই যখন পজিটিভ বলবে আপনি খুঁজবেন নো আদার। কি খুঁজবেন? নো আদার। তাহলে নো আদার নাই মানে কাটা, নো আদার নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে নো আদার আছে, এখানে নো আদার আছে, এখানে বয় আছে, এখানে বয় আছে। এবার দেখেন এখানে ইন দা ক্লাস আছে, কিন্তু এই বাক্যে ইন দা ক্লাস নাই, তাহলে এটাও কাটা, কারণ কোনো কিছু বাদ দিতে পারবেন না, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে আনসার হবে ডি, নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড এজ হি। দেখেন আমাদের ওই স্ট্রাকচারের সাথে মিলে কিনা? নো আদার বয় না অন্য কোনো ছেলে, এটা আগেও দিতে পারবেন, পরেও দিতে পারবেন। তাহলে নো আদার বয় না অন্য কোনো ছেলে হয় এত ভালো তার মতো, এত ভালো তার মতো। প্রথম এজ অর্থ হচ্ছে ভাইয়া এত, আর পরের এজ অর্থ হচ্ছে কি ভাইয়া মতো। তাহলে না অন্য কোনো ছেলে হয় এত ভালো তার মতো, অথবা না অন্য কোনো ছেলে ক্লাসের হয় এত ভালো তার মতো। তার মানে ক্লাসের কোনো ছেলে তার মতো এত ভালো না। ওকে ফাইন প্রিয় ভাই বোন আমার, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি আরো প্রশ্ন দেখাই। দেখেন এই যে এটা হচ্ছে অষ্টম নিবন্ধনে, 15তম নিবন্ধনে কি আছে ভাইয়া? দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ। আমাদের হাফেজ জুবাইর ভাই বললো এভাবে পড়লে কিয়ামত পর্যন্ত এমসিকিউ সমাধান করা যাবে না, অথচ এমসিকিউর আজকে বাজার বসিয়ে দিব। এমসিকিউ সমাধান করা যায়। দেখেন যখনই দেখবেন দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস কি আছে ভাইয়া? সুপারলেটিভ আছে, তখনই আমরা খুঁজবো কি ভাই? নো আদার খুঁজবো। কি খুঁজবো? এবার দেখেন স্যাররা দুষ্টু, স্যাররা যখন দুষ্টু হবে তখন দেখবেন সব অপশনে নো আদার দিয়ে দিবে। তো দেখেন সব জায়গায় নো আদার আছে, নো আদার আছে, নো আদার আছে, নো আদার আছে। তাহলে দেখেন আমরা ওইভাবে যদি চিন্তা করি যে না অন্য কোনো ছেলে, তাহলে এখানে কি বলছে? কাঠ। তাহলে না অন্য কোনো কাঠ, না অন্য কোনো কি ভাইয়া? কাঠ। তাহলে যে নো আদার, এই যে নো আদার মানে কি? না অন্য কোনো কাঠ লাগবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন একটা অপশনে কাঠ নাই, তাহলে মানে এই অপশনটা কাটা। তাহলে নো, নো মানে না, আদার মানে অন্য কোনো, তাহলে কাঠ শব্দটা লাগবে, তাহলে কাঠ সব জায়গায় আছে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, না অন্য কোনো কাঠ, না অন্য কোনো কাঠ, না অন্য কোনো কাঠ, এরপর আমরা কি দিয়েছিলাম মনে আছে? হয় এত ভালো। এটা হচ্ছে বিভার্ব থাকলে, কিন্তু এখানে কি বিভার্ব নাই, তাহলে এখানে কি দিছে? পুরে। বলতেছে না অন্য কোনো কাঠ পুরে এত ভালো এই কাঠের মতো। তাহলে না অন্য কোনো কাঠ পুরে এত ভালো এই কাঠের মতো। তাহলে নো আদার উড, নো আদার উড, নো আদার উড, এরপরেই লাগবে একটা ভার্ব লাগবে, এরপরে একটা ভার্ব লাগবে, এরপরে একটা ভার্ব লাগবে। তাহলে এখানে ভার্ব নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন নো আদার উড বার্নস, বার্নস। এইবার দেখেন এই যে বার্ন দিলেন আপনি, ব্রান দিলেন, পুরে দিলেন, পুরের সাথে আবার ইজ কেন দিলেন? একসাথে থেকে দুইটা ভার্ব হয়, তাহলে হয় পুরে না হয় ইজ হবে, কথার কথা। তাহলে এখানে একসাথে দুইটা ভার্ব আছে, জন্য এটাও কাটা। আনসার বের হয়ে গেছে। তাহলে যদি এটাও কাটা হয়, এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, তাহলে আনসার হবে অটো ডি, আনসার হবে অটো ডি। তাহলে না অন্য কোনো কাঠ পুরে এত ভালো এটার মতো, না অন্য কোনো কাঠ
পুরে, এত, ভালো, এটার মতো। না অন্য কোনো কাঠ, পুরে, এত, ভালো, অ্যাজ ইট, এটার মতো। আনসার হবে ডি। বুঝতে পেরেছেন? তাহলে এখানে দেখছেন কেমন প্রশ্ন বানায়, একসাথে দুইটা ভার্ব দিচ্ছে, দুইটা ভার্ব কি একসাথে হয়? আপনি কি বলতে পারবেন ইজ ইজ, বলতে পারবেন আর আর, এরকম বলা যায়? তাহলে বার্ন আবার ইজ কেন দিবেন? নো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই বাক্যে ভার্ব আছে কি ইট বার্নস, ইট বার্নস, এই ভার্বটা এখানে হবে, এই ভার্বটা কি হবে এখানে হবে, এই ভার্বটা এখানে হবে, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা এখানে হবে। অন্য বাক্যগুলোতে কি ছিল? ইটের জায়গা ছিল হি, এই বার্নের জায়গা ছিল ইজ, দা, তারপরে প্রেটিয়েস্টের জায়গা ছিল বেস্ট, তারপরে এখানে কি ছিল? ধরেন বয়, বেস্ট বয়। বুঝছেন না? এই জন্য এই ভার্বটা ইজ হইতো অন্য সময়, কিন্তু এখানে যেহেতু বার্ন আছে এখানে বার্ন হবে, এখানে বার্ন আছে এখানে বার্ন হবে, এখানে বার্ন আছে এখানে কি হবে? বার্ন মানে পুরা। বেসিক না জানলে এমন এমসিকিউ সলভ করে কি হবে বলেন? আপনারা কি শুধু এমসিকিউ শিখতে চান না বেসিক শিখতে চান? এমসিকিউ তো ফ্রি ক্লাসে, এমসিকিউ তো আমরা এখানে পড়াবো না, এমসিকিউ ফ্রি ক্লাসে। হ্যাঁ, যাই হোক, এবার দেখেন হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, হি ইজ দ্য কি বেস্ট প্লেয়ার, এটাও নিবন্ধনে আসছে। তাহলে দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস কি ভাইয়া? সুপারলেটিভ। মনে রাখবেন দা প্লাস সুপারলেটিভ থাকলে কি হবে? নো আদার দিয়ে শুরু হবে। এবার দেখেন সবগুলোতে নো আদার আছে, নো আদার আছে, নো আদার আছে, নো আদার আছে। ভয় পেয়ে গিয়েছেন? নো, একদম ভয় পাওয়ার কারণ নাই। কেন? কারণ হচ্ছে খেয়াল করে দেখেন, এই যে না অন্য কোনো খেলোয়াড়, 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 তাহলে না অন্য কোনো খেলোয়াড়, দেখেন না অন্য, ওই স্ট্রাকচারের মধ্যে ফেলবেন, দেখেন পৃথিবী সব আনসার বের হয়ে যাবে। না অন্য কোনো খেলোয়াড়, না অন্য কোনো কি ভাইয়া? খেলোয়াড়, তারপরে কি হয়? এত, ভালো, তার মতো। এবার দেখেন, তাহলে না অন্য কোনো খেলোয়াড়, না অন্য কোনো খেলোয়াড়, না অন্য কোনো খেলোয়াড়, না অন্য কোনো খেলোয়াড়, সব জায়গায় আছে। এরপর কি লাগবে? একটা হয় লাগবে। তাহলে হয় সব জায়গায় আছে। এবার দেখেন খেলা শুরু। এবার দেখেন অনেকগুলো অপশন বাদ পড়ে যাবে। হয়ের পরে কি লাগবে? এত লাগবে, এত, এত, এত মানে কি ভাইয়া? এজ লাগবে, এজ। তাহলে খেয়াল করে দেখেন এজ নাই মানে একটা অপশন বাদ। এবার খেয়াল করে দেখেন এদের পরে কি লাগবে? ভালো, ভালো মানে কি ভাইয়া জানো? ভালো মানে কি ভাইয়া? ভালো মানে গুড, তাহলে গুড নাই মানে কাটা, গুড নাই মানে কাটা। আনসার হবে অটো। বলেন বুঝছেন কিনা? তাহলে সিস্টেম জানলে আপনি এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবেন। আপনাকে সিস্টেম জানতে হবে। দেখেন প্রশ্নটা কত কঠিন বানাইছে, কত কঠিন বানাইছে, অথচ আমাদের কাছে গেছে পানি পানি। কোন সিস্টেমের কারণে? ওই যে এই সিস্টেমের কারণে। না অন্য কোনো ছেলে, না অন্য কোনো শহর, না অন্য কোনো দেলোয়ার, অথুক্কু খেলোয়াড়, না অন্য কোনো খেলোয়াড়। ওকে ভাই, তাহলে না অন্য কোনো খেলোয়াড়, তারপরে কি হয়? এত, ভালো, তার মতো। বুঝছেন না ভাই? অ্যাজ গুড অ্যাজ হি, অ্যাজ গুড। যাই হোক, তাহলে আরো সামনে যাই। দেখেন কত প্রশ্ন আসে এখান থেকে। দা বেস্ট বয়, দেখেন এই যে দা বেস্ট বয়, দা বেস্ট বয়, দা বেস্ট বয়। খেয়াল করবেন কি চাইছে? এবার দেখেন কম্পারেটিভ চাইছে, এবার দেখেন কম্পারেটিভ চাইছে। তো যখনই দেখবেন দা প্লাস সুপারলেটিভ কম্পারেটিভ চাইছে, তাহলে কি হবে? মনে মনে ধরে নেবেন দেন এনি আদার, দেন এনি আদার, অথবা দেন অল আদার। ধরে নেবেন, মনে মনে ধরে নেবেন দেন এনি আদার অথবা দেন অল আদার। কারণ কম্পারেটিভ মানে কি লাগবে? দেন লাগবে। কি লাগবে? দেন লাগবে। কম্পারেটিভ মানে দেন লাগবে। তাহলে খেয়াল করে দেখেন এখানে দেন নাই মানে কাটা, দেন নাই মানে কাটা। এখানেও দেন আছে, দেন আছে, এনি আছে, এনি আছে, আদার আছে, আদার আছে, বয় আছে, বয় আছে। তাহলে এনি আদার, এনি আদারের পরে নাউনটা সারা জীবন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। এখানে প্লুরাল কেন দিলেন কাটা? প্লুরাল কেন দিলেন কাটা? প্লুরাল কেন দিলেন কাটা? আমরা কি এমসিকিউ পারতেছি? দেখেন এই এমসিকিউ গুলো কিন্তু মারাত্মক কঠিন, এরপর কিন্তু আমরা আল্লাহর মধ্যে পারতেছি। কেন পারতেছেন বলেন? আপনি যখন সিস্টেম জানবেন, এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আসলেও আপনাকে আটকাইতে পারবে না। আপনি যখন সিস্টেমটা জেনে ফেলবেন, প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রমাণিকেরা, এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আসলেও কি আপনাকে আটকাইতে পারবে না। সিস্টেম না জানলে আপনি কোনোদিনও পারবেন না। বুঝতে পেরেছেন? সিস্টেমটা কি বুঝতে পেরেছি? সিস্টেমটা বুঝতে পেরেছি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখেন ভেরি ফিউ থাকলে কি হবে? খুবই সহজ। ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড এজ রানা। খুব এবার দেখেন এটাকে আমরা কিভাবে লিখি দেখেন। খুব খেয়াল করে দেখেন, আমরা নো আদার দিয়ে পড়েছি, এবার দেখেন ভেরি ফিউ দিয়ে পড়ে দেখাচ্ছি। দেখেন ভেরি ফিউ অর্থ হচ্ছে ভাইয়া খুব কম, খুব কম। স্টুডেন্ট মানে ছাত্র, খুব কম ছাত্র ই। খুব খেয়াল করে দেখেন হয়, আর মানে কি হয়, এজ মানে হচ্ছে ভাইয়া এত, বোর্ড মানে হচ্ছে ভালো, এজ মানে হচ্ছে ভাইয়া মতো। তাহলে কার মতো? রানার মতো।
রানার মতো। তাহলে খেয়াল করে দেখেন, মনোযোগ প্লিজ। খুব, ভেরি ফিউ মানে খুব কম, স্টুডেন্ট মানে ছাত্র, আর মানে হয়, এজ মানে এত, গুড মানে ভালো, এই আদর তো হচ্ছে মতো, কার মতো? রানার মতো। তাহলে রানার মতো। এই স্ট্রাকচারটা মনে রাখলে ভেরি ফিউ দিয়ে কোটি কোটি বাক্য আসলে পারবেন। এই স্ট্রাকচারটা পারলে ভেরি ফিউ দিয়ে কোটি কোটি বাক্য আসলে পারবেন। প্লিজ বলেন, এই স্ট্রাকচারটা পারলে ভেরি ফিউ দিয়ে কোটি কোটি বাক্য আসলে পারবেন। এই স্ট্রাকচারটা পারলে ভেরি ফিউ দিয়ে কোটি কোটি বাক্য আসলেও কি ভাইয়া পারবেন। দ্রুত। গুড, মাশাআল্লাহ। একটু লিখবেন নাকি প্রিয় ভাই বোন? মার্ক করে দিতে মানিকেরা, খুব কম ছাত্রই হয় এত ভালো রানার মতো। খুব কম, ভেরি ফিউ মানে কি ভাইয়া? খুব কম। স্টুডেন্ট মানে ছাত্রই, আর মানে কি ভাইয়া? হয়, এজ মানে এত, গুডস মানে ভালো, এজ পরের এজ অর্থ হচ্ছে মতো, কার মতো? রানার মতো। তাহলে এজ রানা বা রানার মতো। এজ রানা মানে কি? রানার মতো। এজ রানা মানে কি প্রিয় ভাই বোন আমার? রানার মতো। এজ রানা মানে রানার মতো। সো ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করার সময়, এক্স্যাক্টলি কম্পারেটিভ করার সময় কি হবে মনে আছে? দেন মোস্ট আদার, মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। এই যে দেন মোস্ট আদার, অথবা দেন কি হবে? ফিউ আদার। তাহলে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার। অবশ্যই নাউনটা প্লুরাল হবে। ভেরি ফিউ মানেই প্লুরাল হবে। ভার্বটা এই দেখেন অবশ্যই প্লুরাল হবে, নাউনটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। তাহলে রানা ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্টস অথবা রানা ইজ বেটার দেন ফিউ আদার স্টুডেন্টস। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ফাইন। আর এখানে সুপারলেটিভ হবে ওয়ান অফ দা। ভেরি ফিউ থাকলেই হবে কি? ওয়ান অফ দা। ভেরি ফিউ থাকলেই হবে কি? ওয়ান অফ দা। ভেরি ফিউ থাকলে কি হবে প্রিয় ভাই বোন আমার? ওয়ান অফ দা। ভেরি ফিউ থাকলে কি হবে? ওয়ান অফ দা। ভেরি ফিউ থাকলেই ওয়ান অফ দা। এবার খেয়াল করে দেখেন, খুব খেয়াল করেন। তাহলে ভেরি ফিউ থাকলে, বারবার বলতেছিলাম না, ভেরি ফিউ থাকলেই ওয়ান অফ দা। ভেরি ফিউ থাকলেই ওয়ান অফ দা। আবার ওয়ান অফ দা থাকলেই ভেরি ফিউ। ওয়ান অফ দা থাকলেই ভেরি ফিউ দিয়ে বাক্যটা শুরু হবে। তাহলে রানা ইজ ওয়ান অফ দা বেস্ট স্টুডেন্ট। তাহলে একটা বিষয় খেয়াল করেন, একটা ছিল রানা ইজ দ্য বেস্ট, এই যে রানা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, শুধু এরকম ছিল রানা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, শুধু দা প্লাস সুপারলেটিভ থাকলে কি দিয়ে শুরু হবে বাক্যটা? নো আদার দিয়ে। কিন্তু যখন বাক্যটা শুরু হবে ওয়ান অফ দা প্লাস কি বলে সুপারলেটিভ, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ, তখন হবে ভেরি ফিউ। তখন হবে ভেরি ফিউ, এক্স্যাক্টলি। তাহলে ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ রানা। খুব কম ছাত্র, এই যে খুব কম ছাত্র হয় এত ভালো রানার মতো। এবার দেখো, তাহলে রানা ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্ট অথবা রানা ইজ বেটার দেন ফিউ আদার স্টুডেন্ট। রানা ইজ বেটার দেন ফিউ আদার স্টুডেন্ট। রানা ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্ট অথবা রানা ইজ বেটার দেন ফিউ আদার স্টুডেন্ট। রানা ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্ট অথবা রানা ইজ বেটার দেন কি ভাই? ফিউ আদার স্টুডেন্ট। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? পরিচিত প্রমাণিকেরা বুঝতে পেরেছি? ওকে ফাইন, ওকে ফাইন। চলেন একটা বাংলা বাক্যের জাদু দেখাই। ওকে, ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ। খুব খেয়াল করেন ভাই বোন আমার, শুধু দা প্লাস সুপারলেটিভ থাকলে নো আদার দিয়ে বাক্য শুরু হবে, আর ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ থাকলে ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু হবে। এবার দেখেন বাংলায় পজিটিভ আমরা কিভাবে করবো। বাংলায় দেখেন খুব কম, ভেরি ফিউ মানে খুব কম, শহরই, শহর ই, তারপরে কি প্রিয় ভাই বোন আমার? হয় এত ব্যস্ত, কার মতো? এক্স্যাক্টলি ঢাকার মতো। এত ব্যস্ত কার মতো? ঢাকার মতো। এবার দেখেন একদম পানির মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এবার দেখেন খুব কম মানে কি প্রিয় ভাই বোন আমার? দেখেন দেখে দেখে লিখে ফেলবেন, তাহলে হয়ে যাবে ভেরি ফিউ। খুব কম মানে কি? ভেরি ফিউ। শহর মানে কি ভাইয়া? মনে রাখবেন ভেরি ফিউর পরে নাউনটা কিন্তু প্লুরাল হবে। কেমন? সিটি হবে না, সিটিজ হবে।
বয় হবে না বয়েজ হবে, গার্ল হবে না গার্লস হবে, কেমন? তাহলে ভেরি ফিউ সিটিজ, খুব কম শহরই। হ্যাঁ, তারপরে হয়, হয় মানে কি এখানে সিটিজের সাথে কি ইজ দিব না, তো কি দিব প্রিয় ভাই বোন আমার, আর দিব। তারপরে এত মানে কি ভাইয়া, এজ। ব্যস্ত মানে বিজি, ব্যস্ত মানে বিজি। তারপর ঢাকার মতো, ঢাকার মতো মানে এজ ঢাকা, ঢাকার মতো মানে এজ ঢাকা, ঢাকার মতো মানে এজ ঢাকা। ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? পারবেন ইনশাল্লাহ? এক্স্যাক্টলি, এটা এবার লাখ লাখ কোটি কোটি পারবেন। দেখেন তো এটা পারেন নাকি? ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড। এই যে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ থাকলে ভেরি ফিউ। তাহলে খুব কম ফলই হয়, লিখেন লিখেন, এখানে বাংলায় লিখেন আগে, খুব কম ফল ই হয়, এত মিষ্টি, কার মতো? আমের মতো, আমের মতো, আমের মতো। তাহলে খুব কম মানে কি প্রিয় ভাই বোন আমার? ভেরি ফিউ। ফল মানে ফ্রুট, ফ্রুট, কিন্তু ভেরি ফিউর পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা প্লুরাল হয়। ভেরি ফিউ ফ্রুটস হয় মানে কি ভাইয়া? আর এত মানে অ্যাজ, মিষ্টি মানে সুইট, আমের মতো মানে অ্যাজ আম অথবা অ্যাজ ম্যাঙ্গো। অ্যাজ বলেন, সত্যিকার মধ্যে বলেন পানি পানি লাগতেছে কিনা, সত্যিকার মধ্যে বলেন পানি পানি লাগতেছে কিনা। আর জীবনে ভুল হবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, বলে দেখো মানিকেরা, প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, স্যার 1 কোটি পারা যাবে? 1 কোটি, 10,000 কোটি? গুড। তাহলে খুব কম ফলই হয়। দেখেন প্রিয় ভাই বোন আমার, কলেজের মানিকেরা, ভাই আপনারা হয়তো আমাকে ভালোবাসেন কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস করেন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি জানি না আপনারা আমাকে ভালোবাসেন কিনা, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু সবাই বাসেন কিনা বা কতটুকু বাসেন সেটা আপনারা জানেন, কিন্তু বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদেরকে প্রচন্ড রকমের ভালোবাসি। আই লাভ অল অফ ইউ ভেরি মাচ। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন, আমি আপনাদেরকে এতটাই ভালোবাসি যে আপনি কিন্তু হচ্ছে আপনাদেরকে প্রিলি প্লাস লিখিত শেখাচ্ছি, বুঝেন নাই মনে হয়? আমি কিন্তু প্রিলি প্লাস লিখিত দুইটাই শেখাচ্ছি, খেয়াল করছেন? আপনারা আমাকে কিন্তু বলেন নাই যে স্যার আমাকে লিখিত শেখান, কিন্তু আমি লিখিত শেখাচ্ছি। আপনারা আমাকে বলেন নাই আমাকে লিখিত শেখান, কিন্তু আমি লিখিত শেখাচ্ছি আপনাদেরকে। তো এইগুলো লিখিত পরীক্ষা আছে, দেখেন এগুলো কিন্তু লিখিত স্টাইল, এগুলো লিখিত। আবার একটু আগে আমরা প্রিলি পড়িয়েছি, আবার একটু পরে আবার প্রিলিতে পড়াবো, প্রিলি পড়াবো। তাহলে প্রিলি প্লাস লিখিত দুইটাই হলে ভালো না একটা হলে ভালো? আমাদের হাফেজ জুবায়ের ভাইয়া বললো যে স্যার এমসিকিউ। আরে ভাই এমসিকিউ তো পারবেন, আপনি যখন বেসিক পারবেন তখন তো এমসিকিউ অটো পারবেন ইনশাআল্লাহ। আপনি যখন বেসিক পারবেন তখন এমসিকিউ অটো পারবেন। বলেন আমরা কি প্রিলি প্লাস রিটেন দুইটাই শিখাবো, নাকি শুধু প্রিলি শিখতে চান, শুধু এমসিকিউ শিখতে চান, নাকি প্রিলি প্লাস রিটেন দুইটাই শিখতে চান? এখান থেকে অনেক সময় 3 মার্ক 4 মার্ক 5 মার্ক চলে আসে রিটেন পরীক্ষায়। 10 থেকে 20 মার্কের রিটেন পরীক্ষায় অনেক সময় 3 মার্ক 4 মার্ক 5 মার্ক কি চলে আসে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? অনেক সময় 2 মার্ক 3 মার্ক 4 মার্ক 5 মার্ক চলে আসে রিটেনে। তাহলে রিটেন পারবো আমরা, প্রিলিও পারবো, দুটাই পারবো। যাই হোক, রিটেনটা যেহেতু পারি, প্রিলি তো কোনো ব্যাপারই না। এবার দেখেন, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। এটা পরীক্ষায় আসছে, এটা পরীক্ষায় আসছে, সবগুলো পরীক্ষায় আসছে এবং আবার আসবে। দেখেন এই যে ওয়ান অফ দ্য পাইলে কি লিখবো? খুব কম নদী হয় পদ্মার মতো এত বড় ইন বাংলাদেশ। তাহলে কি লিখবো আমরা প্রিয় ভাই বোন আমার? ভেরি ফিউ মানে খুব কম, ভেরি ফিউ রিভার্স। এই যে রিভার্স, দেখছেন রিভার্স হবে, রিভার্স পরীক্ষায় কিন্তু সিঙ্গুলার থাকবে, কি হবে? ভেরি ফিউ রিভার্স। এরপর আপনি চাইলে এই ইন বাংলাদেশটা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, সবার শেষেও দিতে পারেন, অথবা ভেরি ফিউ রিভার্স এর পরে লাগাইতে পারেন। তাহলে ভেরি ফিউ রিভার ইন বাংলাদেশ বা ইন বিডি এখানেও দিতে পারেন, অথবা এই যে ইন বিডি এটা সবার শেষেও দিতে পারেন। তাহলে ভেরি ফিউ রিভার্স ইন বিডি অথবা ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ বিগ অ্যাজ পদ্মা ইন বিডি। তাহলে ইন বিডি এটা পরেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। ইন বিডি এখানেও দিতে পারেন, পরেও দিতে পারেন। ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড হবে, এটা খেয়াল করে নেই। হ্যাঁ, ইন দ্য ওয়ার্ল্ড পরেও দিতে পারেন, অথবা রিভারের পরেও দিতে পারেন। বুঝতে পেরেছেন? ইন দ্য ওয়ার্ল্ড মানে ম্যাঙ্গোর পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন। অর্থাৎ আমি আবার বলছি, ইন বাংলাদেশ এটা বাক্যের শেষে দিয়ে দিলেও হবে, অথবা আপনি যদি চান নদীর পরে দিবেন বাংলাদেশ, ভেরি ফিউ খুব কম নদী ইন বাংলাদেশ, বাংলাদেশে আর হয়, এরকমও দিতে পারেন। আমরা একটু প্রমাণ দেখাই। ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড এজ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খুব কম, দেখেন এই যে খুব কম ছেলে হয় এত ভালো উমরের মতো। তাহলে কি হবে? দেখেন ওমর ইজ
বেটার দেন মোস্ট আদার বয়েজ, অথবা ওমর ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, ওমর ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এই হচ্ছে আমরা বিভিন্ন স্টাইলে ঘুরে ঘুরে শিখেলাম, এমনি হইলে কেমনে হবে, কেমনে হইলে অমনে হবে, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, সবগুলো স্টাইল শিখেলাম। যে কোনো ভাবেই প্রশ্ন আসলে যেন পারেন। বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? ওকে, চলেন আমরা এবার কেমনে প্রশ্ন বানাই, চলেন পরীক্ষায় কেমনে প্রশ্ন বানাই বা ভুল করে সেগুলো আমরা একটু দেখে নেই। ভেরি ফিউ এর পর নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, কিন্তু পরীক্ষা থাকে কি সিঙ্গুলার, পরীক্ষা থাকে সিঙ্গুলার, পরীক্ষা থাকে সিঙ্গুলার। পরীক্ষা কি থাকে প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার। পরীক্ষা কি থাকে? সিঙ্গুলার। পরীক্ষা থাকে সিঙ্গুলার, পরীক্ষা থাকে সিঙ্গুলার। যাই হোক, খেয়াল করে দেখেন, আমি আবার বলছি ওয়ান অফ দা থাকলেই আমরা ভেরিফিউ খুঁজবো, ভেরিফিউ থাকলে ওয়ান অফ দা খুঁজবো। বারবার বলতেছি, ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ খুঁজবো, ভেরিফিউ থাকলে ওয়ান অফ দা খুঁজবো, ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ খুঁজবো, ভেরিফিউ থাকলে ওয়ান অফ দা খুঁজবো, ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ খুঁজবো, ভেরিফিউ থাকলে ওয়ান অফ দা খুঁজবো। ঠিক আছে ইনশাআল্লাহ? চলেন আমরা প্রমাণ দেখি। এই যে এতক্ষণ আমরা রিটেন সলভ করেছি, এবার আমরা প্রিলি প্রশ্ন সলভ করবো। এতক্ষণ রিটেনের প্রশ্ন সলভ করেছি, এখন আমরা কি করবো? প্রিলি প্রশ্ন সলভ করবো। দেখেন ভাই, আমি বানাইছি না, পরীক্ষা আছে। স্যার 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 দেখেন স্যার কতবার আসছে স্যার, এই দেখেন ষষ্ঠ নিবন্ধন, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, 15, 16, 17, 18তম নিবন্ধন আসছে। এগুলো বারবার আসে, আবার এই যে দেখেন ওয়ান অফ দা পাইলে কি দেখবো? ভেরিফিউ। অপশন কি খুঁজবো? ভেরিফিউ। অপশন কি খুঁজবো? ভেরিফিউ। তাহলে ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা, একটা অপশন ভেরিফিউ আছে। অন্তর বেবি এবার সত্যি করে বলেন কয় সেকেন্ডের সময় লাগলো? বলেন ভাই বোন আমার, সত্যি করে মন থেকে বলেন। আপনারা জানেন না যে এক একটা ক্লাস বানাইতে কি পরিমাণ সময় লাগে, এক একটা ক্লাস সাজাইতে কি পরিমাণ সময় লাগে, যে রেফারেন্স ব্যাখ্যা টেখ্যা সহ। খেয়াল করে দেখবেন আপনারা, কি বলবো জানি না আমি আসলে কি বলবো, এভাবে রেফারেন্স সহ মানে পড়ানোর ব্যাপারটা একটু খেয়াল করবেন, যে আসলে কতজন, আমি বলবো না যে পৃথিবীতে কেউ পড়ায় না, অনেকেই পড়ায় আলহামদুলিল্লাহ, কিন্তু কতজন পড়ায় এটা একটু খেয়াল করবেন। এভাবে রেফারেন্স সহকারে বলেন, এভাবে রেফারেন্স সহকারে আপনাদেরকে কতজনে পড়ায় এটা একটু খেয়াল করবেন। তো এক একটা ক্লাস বানাইতে প্রচুর সময় লাগে, এই জিনিসগুলো গবেষণা করে করে এত সহজ করা, হ্যাঁ, অথবা একদম কি বলবো, এটাকে একদম সহজে আপনাদের সামনে উপস্থাপন করা এত সহজ না। অনেক গবেষণার পর, অনেক কষ্টের পর, অনেক মেহনতের পর এই জিনিসগুলো এত সুন্দর হয়। এবং শুনলে অবাক হবেন, আমার সবগুলো ক্লাস আমি নিজে বানাই, কোনো কম্পিউটার অপারেটর বানায় না, বুঝেন নাই? আমার কোনো ক্লাস কোনো কম্পিউটার অপারেটর বানায় না, আমার যতগুলো ক্লাস আছে আলহামদুলিল্লাহ আমি নিজেই বানাই। যদিও আমি আসলে এই জিনিসগুলো আমি ভালো পারি না, বুঝি না, আমি তাই পারো না, হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো আমি আলহামদুলিল্লাহ নিজেই বানাই। এই স্লাইড টাইড অ্যানিমেশন যা দেখতেছেন সব আমার নিজের বানানো। যাই হোক, তাহলে কয় সেকেন্ড আনসার বের হয়েছে বলেন, সত্যি করে মন থেকে বলেন, কয় সেকেন্ডে? 1 সেকেন্ড। সো এটা হচ্ছে পরীক্ষা যখন সহজ হবে, পরীক্ষা যখন কি হবে? সহজ হবে। খেয়াল করেন, পরীক্ষা যখন কি হবে? সহজ হবে, তখন একটা অপশনে থাকবে ভেরিফিউ। ভেরিফিউ থাকবে কটা অপশনে প্রিয় ভাই বোন আমার? জাস্ট একটা অপশনে। কয়টা অপশনে? একটা। পরীক্ষা যখন কঠিন হবে, খুব খেয়াল করেন, পরীক্ষা যখন কি হবে? কঠিন হবে, তখন ভেরিফিউ থাকবে সকল অপশনে, সকল অপশনে, সকল অপশনে, সকল অপশনে। তাহলে পরীক্ষা যখন সহজ হবে, ভেরিফিউ থাকবে একটা অপশনে, একটা অপশনে ভেরিফিউ থাকলে পানির মতো সহজ। পরীক্ষা যখন কঠিন হবে, ভেরিফিউ থাকবে সকল অপশনে, তখনও পানির মতো সহজ। স্যার বুঝলাম না, স্যার বুঝলাম না, স্যার আপনি কি বললেন? স্যার যখন বললেন সহজ তখনও বললেন সহজ, যখন বললেন কঠিন তখনও বললেন সহজ। হ্যাঁ, যখন সহজ তখন তো সহজ, যখন কঠিন তখনও সহজ। কেমনে? এই রেখে ও মনোযোগ প্লিজ আমার দিকে তাকান। আমি ভবিষ্যৎ বলে দিচ্ছি, ভবিষ্যৎ মানে বুঝছেন তো, আল্লাহ মাফ করেন, এই ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ না, মানে পড়াশোনার এই ভবিষ্যৎ, কারণ এটা তো আমি নিজে বানাইছি, আমি জানি যে একটুর পরে কি আছে সেটা বললাম আর কি। তো এটার আমি ইয়েটা জানি যে কেমনে প্রশ্ন বানায় পরীক্ষায়, কেমনে প্রশ্ন বানায় আমি দেখাই দিচ্ছি। তখন দেখবেন চারটা অপশনে ভেরিফিউ, খুব খেয়াল করেন, চারটা অপশনে ভেরিফিউ, চারটা অপশনে ভেরিফিউ, চারটা অপশনে ভেরিফিউ, চারটা অপশনে কি? ভেরিফিউ। তখন দেখবেন নাউনে ঝামেলা অথবা ভার্বে ঝামেলা, নাউনে ঝামেলা অথবা ভার্বে ঝামেলা। দেখবেন নাউনটা প্লুরাল থাকার কথা, প্লুরাল নাই, ভার্বটা প্লুরাল থাকার কথা, প্লুরাল নাই, প্লুরাল নাই, শেষ, ধরাই দিলাম। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে একটা অপশনে যখন থাকবে তখন পানির মতো সহজ, যখন চারটা অপশনে ভেরিফিউ থাকবে তখন কঠিন কোন জায়গাটাতে? কঠিন বলতে তখন ফাঁদ কোথায় পাতে? নাউন এবং ভার্বে। মনে রাখবেন, ভেরিফিউর পরে নাউনটাও প্লুরাল, ভার্বটা প্লুরাল, নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, কিন্তু পরীক্ষা থাকবে সিঙ্গুলার। ধরাই দিলাম। এবার দেখেন, চলেন প্রমাণ চলে যাই, প্রমাণ। এবার দেখেন, এই যে দেখছেন 17তম নিবন্ধনে আসছে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ। ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ থাকলে আমরা কি বুঝবো? ভেরিফিউ, 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 ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, একটা অপশনে ভেরিফিউ, আনসার হবে সি। পরে
সত্যিকার মন থেকে বলেন প্রিয় ভাই বোন, আমার কলেজের ছোট মানিকেরা, প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় মানিকেরা, কলেজের ছোট ভাই বোন, সত্যিকার মন থেকে বলেন কয় মিনিট লাগলো? বলেন আমাদের হাফেজ জুবায়ের ভাইয়া সত্যবাদী না মিথ্যাবাদী? হাফেজ জুবায়ের ভাইয়া বলছে এভাবে পড়ালে, স্যার যেভাবে পড়াচ্ছেন এভাবে পড়ালে এমসিকিউ জীবনেও পারা যাবে না। বলেন, হ্যাঁ বলেন, জুবায়ের ভাই সত্যবাদী না আমি সত্যবাদী? বলেন। আপনারা যদি বলেন জুবায়ের ভাই মিথ্যাবাদী, তাহলে তো এটা একটা ব্লেম দেওয়া হয়ে গেল। এভাবে বলার দরকার নাই, শুধু বলেন জুবায়ের ভাই সত্যবাদী নাকি আমি সত্যবাদী, তাহলে এটা দোষ দেওয়া হলো না কাউকে। আর আপনি যদি বলেন জুবায়ের মিথ্যাবাদী, তাহলে এটা গুনাহ হয়ে যাবে, কাউকে দোষ দেওয়া যাবে না। কেমন? জুবায়ের ভাই সত্যবাদী না আমি সত্যবাদী? যদি জুবায়ের ভাই সত্যবাদী হয় কমেন্টে লিখে জুবায়ের ভাই সত্যবাদী, তাহলে এটাও ভালো গুণ ওনার জন্য। আর যদি আমি সত্যবাদী হই তাহলে লিখেন স্যার আপনি সত্যবাদী, তাহলে এটা আমার জন্য ভালো গুণ। তো খারাপটাকে ভালোভাবে কনভার্ট করতে হবে, খারাপটাকে ভালোভাবে কনভার্ট করতে হবে। সরি প্লিজ, কেউ মিথ্যাবাদী বলবেন না, মানে বলেন সত্যবাদী। জুবায়ের ভাই সত্যবাদী নাকি আমি সত্যবাদী? ভাই বলছে যে জীবনে কিয়ামত হয়ে গেল এমসিকিউ পারা যাবে না, অথবা স্যার এমসিকিউ পড়াইতে পারবেন না, এভাবে পড়লে কিয়ামত হয়ে গেল এমসিকিউ পড়াইতে পারবেন না। বলেন, বলেন কিয়ামত হয়ে গেল নাকি পারা যাবে না? আর আপনারা কি পারতেছেন? কিয়ামতের আগে পারতেছেন কে কে বলেন তো? আর কিয়ামতের পরে পারবেন কে কে? ভাই বলছে কিয়ামত হয়ে গেল এমসিকিউ সমাধান করা যাবে না। বলেন, কিয়ামত হয়ে গেল এমসিকিউ সলভ করা যাবে না। আপনারা কি কিয়ামতের আগে পারতেছেন? আলহামদুলিল্লাহ, গুড, সবাই কিয়ামতের আগে পারতেছেন। চলেন আরো বাক্য দেখাই। ওয়ান অফ দ্য, দেখেন ওয়ান অফ দ্য, দেখেন আমি বানাইছি না পরীক্ষায়। এই খেয়াল করে দেখেন আমার ক্লাসের সবচেয়ে ভালো দিক কি বলেন? মানে সবচেয়ে ভালো দিকগুলির মধ্যে একটা হচ্ছে আমি রেফারেন্স সহ পড়াই। রেফারেন্সগুলো আমার মন মতো বানানো না, বিগত বছরের প্রশ্ন দিয়ে, বিগত বছরে আসা প্রশ্ন দিয়ে, বিগত বছরে আসা কি প্রশ্ন দিয়ে। যাই হোক, এবার খেয়াল করে দেখেন ওয়ান অফ দ্য থাকলে ভেরিফিউ, ওয়ান অফ দ্য থাকলে ভেরিফিউ, ওয়ান অফ দ্য থাকলেই যদি পজিটিভ চায় তাহলে কি লিখবে? ভেরিফিউ লাগবে। তাহলে ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, দুইটা অপশন মধ্যে হাওয়া হাওয়া করে হাওয়া। এবার দেখেন এখানেও ভেরিফিউ আছে, এখানেও ভেরিফিউ আছে। এবারে অনেকে ভয় পেয়ে গেছেন, না না, একদমই ভয় পাবেন না। সকিনা তার পাশ থেকে মিটি মিটি তারার মতো হাসে, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন ভেরিফিউ থাকলে স্যার ভয় পাবেন না। কেন? কারণ ভেরিফিউ থাকলেই ভয় পাবেন না। কেন ভাই? বারবার বলছি না, ভার্বটা অথবা নাউনটাতে ভুল করবে। ভার্বটা প্লুরাল থাকে, ভেরিফিউর পরে ভার্বটা সারা জীবন প্লুরাল প্লুরাল প্লুরাল, কিন্তু এখানে কেন সিঙ্গুলার দিলেন? কেন সিঙ্গুলার দিলেন? কেন সিঙ্গুলার দিলেন? তার স্টাইল ক্লিয়ার? স্টাইল বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন, কলেজের ছোট মালিকেরা? তাহলে এখানে ইজ কেন দিলেন কাটা? যেই স্যার প্রশ্ন বানিয়েছে, যেই স্যার প্রশ্ন বানিয়েছেন বা প্রশ্নকর্তা তাকে সম্মান রেখে আমরা মজা করে করে করবো, স্যার এখানে ইজ কেন দিলেন? কেন দিলেন? ইজ হবে না, কি হবে? আর হবে, হবে ডি, শেষ। তাহলে ভাই কি একটু আগে বললাম যে প্রিয় ভাই বোন, তো প্রিয় ভাই বোন, ভাই কিন্তু আগে বলেছি কলেজের ছোট মালিকেরা, পরীক্ষা যদি সহজ হয় একটা অপশনে ভেরিফিউ থাকবে, কিন্তু পরীক্ষা যদি কঠিন হয় একাধিক অপশনে ভেরিফিউ থাকবে। 2টা 3টা বা 4টা অপশনে ভেরিফিউ থাকতে পারে, 4টা না, যদি 10টা অপশনে ভেরিফিউ থাকে আমাদের ভয় নাই। কেন? কারণ আমাদের এক্স্যাক্টলি আমাদের সাথে আল্লাহ আছেন, আর আমাদের সাইদুল ভাইয়ের দোয়া আছে। সাইদুল ভাইয়ের কি আছে বলেন? দোয়া আছে। সাইদুল ভাইয়ের কি আছে? দোয়া আছে। সাইদুল ভাইয়ের দোয়া আছে। তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন, কলেজের ছোট মালিকেরা? ভাইয়া আপনারা এই কমেন্টগুলো কেন করছেন? কে কে টেলিগ্রামে অ্যাড আছেন এগুলো বলবেন না প্লিজ। এখানে টেলিগ্রাম গ্রুপটা আমরা ডিলিট করে দিব প্রিয় ভাই বোন। মানুষের ভালো চাইতে নাই, বুঝছেন? ভালো চাইলেই খারাপ। সৈয়দা জান্নাতুল ফারিয়া মুন, একটা সময় স্যার আপনার ক্লাস করার জন্য 4 বছর অপেক্ষা করেছিলাম, এখন আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করতে পারছি। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে ওকে, আমি জুবাইর ভাইকে খুঁজতেছি না, জুবাইর ভাইকে তো ব্লক করে দিয়েছি, জুবাইর ভাইকে ব্লক করে বের করে দিয়েছি। এখন ওনার টাকাটা ব্যাক করে দিব, উনি যে টাকাটা দিয়ে ভর্তি হয়েছে ওই টাকাটা ফিরিয়ে দিব। এখন ওনাকে আমার দরকার, খুব প্রয়োজন। হি ওয়াজ ওয়ান অফ দ্যাট। ভাই আমি বানাইছি না, পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। দেখেন ভাইয়ের কথা সত্য না মিথ্যা দেখেন তো, মনোযোগ। আমি বলছিলাম না আমি ভবিষ্যৎ জানি না, মানে এই পড়াশোনাটার ফিউচারটা জানি, মানে ফিউচার বলতে যেটা নিয়ে আমি গবেষণা করছি সেটা তো আমি জানি।
তাহলে প্রশ্ন যখন সহজ হবে কয়টা অপশনে? একটা অপশনে থাকবে ভেরি ফিউ। প্রশ্ন যখন কঠিন হবে তখন 4টা অপশনে থাকবে ভেরি ফিউ, বা একাধিক অপশনে থাকবে ভেরি ফিউ। কিন্তু যখন সহজ তখনও সহজ, যখন কঠিন তখনও সহজ। কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য প্রিয় ভাই বোন আমার? আমাদের জন্য। বুঝছেন প্রিয় ভাই বোন কলেজের প্রমাণিকেরা? কাদের জন্য বলেন? আমাদের জন্য সহজ। আমাদের জন্য কি ভাইয়া? সহজ। আমাদের শিপ্রা খাতুন বলতেছে, স্যার এক্সামে কি এত সহজ প্রশ্ন আসে? তাহলে আপনাদের কি মনে হয় এই প্রশ্নগুলো আমি বানাইছি? আপনাদের কি মনে হয় এই প্রশ্নগুলো আমি বানাইছি? কেউ যদি বলে স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আসে, তখন আমার মন চায় তার মাথায় একটা ইট দিয়ে বাড়ি মারি। এই শয়তান, এই বান্দরনি, এগুলো কি আমি বানাইছি? পরীক্ষা এগুলো আসে এবং এগুলোই আসবে ইনশাআল্লাহ। এর বাইরে তো আসার কোনো সুযোগ নেই, বুঝছেন না? স্ট্রাকচার তো মানে বিল গেটসও চেঞ্জ করতে পারবে না, ইলন মাস্কও স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে। স্ট্রাকচার যা আছে তাই, বুঝছেন না ভাই? জাস্ট সিস্টেমটা বুঝতে পেরেছেন প্রিয় অনেক কলিজা টুকরা ভাই বোন? বলেন আমি কি তাহলে প্রমাণ দেখাবো আপনাদেরকে এগুলো আমি বানাইছি? এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন। আপনারা এমন এমন কথা বলেন আমার ভিতরে গিয়ে আঘাত লাগে। এগুলো তো আমি বানাই নাই প্রিয় ভাই বোন। ভাই তো বেশিরভাগ সময় রেফারেন্স দিয়ে পড়াই। ভাই বেশিরভাগ সময় রেফারেন্স দিয়ে পড়াইতে ভালোবাসি, তাই না? বলেন আপনারা তো জানেন এটা। ভাই বেশিরভাগ সময় রেফারেন্স দিয়ে পড়াইতে ভালোবাসি। দেখেন দেখি এই প্রশ্নটা পাওয়া যায় না। হি ইজ ওয়ান, অথবা মেট্রো রেলটা বের করি। মেট্রো রেলটা যে বললাম একটু আগে, মেট্রো রেল ইজ ওয়ান অফ দা, দেখি মেট্রো রেলটা পরীক্ষায় আসছে কিনা দেখি, চলেন। আসলে পরীক্ষায় আসছে কিনা আমরা একটু প্রমাণ করি, দেখি আসলে পরীক্ষায় আসছে কিনা দেখি, প্রমাণ করি। আচ্ছা এবার দেখেন, দেখা যায় 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দেখা যায় প্রিয় ভাই বোন। মেট্রো রেল যেটা পড়াইছিলাম একটু আগে, যে মেট্রো রেল এটা দেখেন তো আসছে কিনা। এবার দেখেন পরীক্ষা আসছে কিনা, দেখেন তো। এটাকে আমি বানাইছি না? পরীক্ষা আসছে, দেখা যায় নাকি? দেখেন তো, মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, আমি বানাইছি না? পরীক্ষা আসছে, এই যে 18তম নিবন্ধন। এখন পারতেছেন দেখে সহজ লাগতেছে, বুঝছেন না বিষয়টা প্রিয় ভাই বোন আমার? পারলে তো সবই সহজ মনে হয়, বুঝেন নাই? এগুলো তো প্রিয় ভাই বোন আমার, পারলে তো পৃথিবীর সবই সহজ, না পারলে না কঠিন। পারলে তো পৃথিবীর সবই সহজ মনে হয়, না পারলে না কঠিন। বুঝতে পেরেছেন? বলেন এটাকে আমি বানাইছি না পরীক্ষা আসছে? দ্রুত কথা বলেন প্লিজ প্রিয় ভাই বোন, আমি বানাইছি না পরীক্ষা আসছে? বলেন। বৈশাখী মালিক, তাই না? বলেন আমি বানাইছি না পরীক্ষা আসছে? সবগুলো পরীক্ষা আসছে প্রিয় ভাই বোন, মালিকেরা সবগুলো পরীক্ষা আসছে প্রিয় ভাই বোন। সবগুলি কোথায় আসছে বলেন? পরীক্ষা আসছে। যাই হোক, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আপনারা মন খুলে আমাকে কোনো সমস্যা হলে বলবেন। যাই হোক, আচ্ছা এটা কি আমরা পড়াইছি? দেখি, মেট্রো পড়ালাম, এটা পড়াইলাম। ও হ্যাঁ, এটা হচ্ছে কঠিন। 4টা অপশনে আছে। তো 4টা অপশনে ভেরিফাই থাকলে আমরা ভয় পাবো না। কেন? নাউন এবং ভার্বে ভুল থাকবে। তাহলে এইখানে ভেরিফাই আছে, এই পর্যন্ত আমাদের কোনো ঝামেলা নাই, এটুকুর পর্যন্ত কোনো ঝামেলা। এবার দেখেন এই যে ঝামেলা অলরেডি শুরু হয়ে গেছে। ম্যান কেন সিঙ্গুলার দিলেন? স্যার 4টা অপশনে ভেরিফাই থাকলে কোনো ভয় নাই। তাহলে প্রশ্ন যখন সহজ একটা অপশনে ভেরিফাই থাকবে, ওটাই আনসার। প্রশ্ন যখন কঠিন তখন 4টা অপশনে ভেরিফাই থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রশ্ন যখন কঠিন তখনও আমাদের জন্য সহজ। কেমনে? আমরা আগে বলেছিলাম নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, কিন্তু পরীক্ষা থাকবে সিঙ্গুলার। তাহলে এই যে সিঙ্গুলার কেন দিলেন কাটা? এবার এখানেও প্লুরাল, এই অপশনেও প্লুরাল আছে, এবার আরেকটা সামনে দিতে হবে, ইন দা ওয়ার্ল্ড, ওয়ার এবং ওয়াজ। কেন ভার্বটা সিঙ্গুলার দিলেন? ভেরিফিউর পরে কি ভার্ব সিঙ্গুলার হয় না? কাটা। তাহলে কি হবে? নাউনটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে। আনসার হবে এ। বলেন, প্রশ্ন যখন কঠিন সহজ তখনও সহজ, প্রশ্ন যখন কঠিন তখনও সহজ। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন যখন সহজ তখনও সহজ, প্রশ্ন যখন কঠিন তখনও সহজ। বলেন কার কাছে সহজ লাগতেছে? দ্রুত একটু বলেন, দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ, বেশ। এবার দেখেন এটাও পরীক্ষা 14তম নিবন্ধনে আসছে, ওয়ান অফ দ্য প্লাস। দেখেন কত প্রশ্ন আসে। আমাদের হাফেজ ভাইয়া বলছে আমরা এভাবে পড়ালে, স্যার এভাবে পড়ালে কিয়ামত হয়ে গেল, এমসিকিউ পারবে না। দেখেন আমরা এমসিকিউ পারতেছি আল্লাহর মতে। তাহলে ওয়ান অফ দ্য পাইলে আমরা কি খুঁজবো? ভেরিফিউ খুঁজবো। ভেরিফিউ নাই কাটা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে ভেরিফিউ নাই কাটা, তাহলে একটা অপশনে ভেরিফিউ আছে, তাহলে ভেরিফিউ আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা প্লুরাল আছে, সব ঠিক আছে। আনসার হবে শেষ। 1 সেকেন্ড আনসার, 1 সেকেন্ডে। ওকে ফাইন। আবার দেখেন 10তম নিবন্ধনে আসছে ওয়ান অফ দ্য বিগিনিং। এগুলো প্রচুর আসে, প্রচুর।
তাহলে ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ খুঁজবো, তাহলে ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, এখানে ভেরিফিউ, এখানে ভেরিফিউ, এখানে সিটি, এখানে সিটি, ইন বাংলাদেশ, ইংলিশ বাংলাদেশ, এখানে ইজ কেন দিলেন কাটা, কারণ ভেরিফিউর সাথে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে, আনসার হবে বি। এখন সত্যি করে মন থেকে বলেন, ক্লাস কি মধু লাগতেছে? মধু মধু ওই মজা মজা, পারবো ইনশাল্লাহ? তাহলে আনসার বের হয়ে যাচ্ছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ড ইনশাল্লাহ। ওকে, কম্পারেটিভ করতে বললে, এবার যদি কম্পারেটিভ করতে বলে ওয়ান অফ দা থাকলে কি খুঁজবো ভাইয়া? দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার। কম্পারেটিভ মানেই দেন লাগবে। প্রথম কথা হচ্ছে কম্পারেটিভ মানেই দেন লাগবে। প্রথম কথা হচ্ছে কম্পারেটিভ মানেই দেন লাগবে। প্রথম কথা হচ্ছে কম্পারেটিভ মানেই দেন লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এবার দেখেন, এই যে ওয়ান অফ দা সুইটেস্ট ফ্রুট ইন দা ওয়ার্ল্ড, এর কম্পারেটিভ বানাইতে বলছে। কি বানাইতে বলছে? কম্পারেটিভ। এর কম্পারেটিভ মানে দেন লাগবে। কি লাগবে? দেন লাগবে। হ্যাঁ, আর যদি ওয়ান অফ দা থাকে তাহলে কি হবে? দেন ফিউ আদার অথবা মোস্ট আদার। আমরা হয় ফিউ খুঁজবো অপশনে, আর না হয় মোস্ট খুঁজবো। ফিউ অথবা মোস্ট, ফিউ অথবা মোস্ট, ফিউ অথবা মোস্ট। তাহলে দেন ফিউ অথবা মোস্ট নাই কাটা, ফিউ অথবা মোস্ট নাই কাটা, ফিউ অথবা মোস্ট নাই কাটা, দেন মোস্ট আদার আছে। তাহলে আনসার হবে ক্লিয়ার কিনা বলে? আর জীবনে ভুল হবে ভাই বোন আমার, বলে যে টুকরা মানিকেরা। পারবো ইনশাল্লাহ? পারবো 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 ইনশাল্লাহ, এটা তো দেখছি আমি। পারবো? সমস্যা নেই, করতেছেন, কত দূর আসছেন? পারবো ইনশাল্লাহ ভাই বোন। ফার্স্ট না সেকেন্ড? সেকেন্ড। গুড 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 স্যার, থ্যাংক ইউ স্যার। না না, ভয় পেয়েছিলাম একটু। শেষ হবে কবে স্যার? ওকে স্যার। আজকে চেষ্টা করেন। হ্যাঁ, আজকে চেষ্টা করেন। ডেভিড গগিন্স স্টাইল একটু পায়ে বেঁধে নেন, পারবেন ইনশাআল্লাহ, আশা করি। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। কম্পারেটিভ মানে দেন লাগবে, বারবার বলতেছি কম্পারেটিভ মানে দেন লাগবে। ভাই আমি মানে এখানে পরীক্ষা আইছে, এতক্ষণ দেখছেন খালি নিবন্ধন নিবন্ধন, খালি নিবন্ধন না দেখালেন স্যার, বিসিএস এর দেখান, তাহলে বিসিএস এর লয়ে আইছি। ঠিক আছে, সো যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, ভেরিফিউ 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 ভেরিফিউ। কম্পারেটিভ করতে বললেই কি হবে? দেন ফিউ আদার মোস্ট আদার, ফিউ আদার মোস্ট আদার, ফিউ আদার মোস্ট আদার। আমি বারবার বলতেছি ভাই বোন, 1 সেকেন্ডে আনসার বের করতে পারবেন। ভাই কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কেমনে জানেন? তাকান আমার দিকে। কি চাইছে বলেন? কি চাইছে? কম্পারেটিভ দেন লাগে। কম্পারেটিভ থাকলে কি লাগে? দেন লাগে। কি লাগে? তাহলে দেন নাই মানে কাটা, দেন নাই মানে কাটা, দেন নাই মানে কাটা। একটা অপশনে দেন আছে, আনসার বের হয়ে গেছে 1/2 সেকেন্ডে। কয় সেকেন্ডে বলেন? আপনার কি মনে হয় এমনি এমনি আমি এত চিল্লাচিল্লি করি? ওই আমার কথার মধ্যে কি এমনি এমনি তেজ? আপনারা বুঝতেছেন আমার কথার মধ্যে পারমাণবিক বোমার মতো তেজ। এমনি এমনি না রে প্রিয় ভাই বোন আমার, ভাই এগুলো নিয়ে প্রচুর গবেষণা করেছি, প্রচুর সময় দিয়েছি, এরপরই আপনাদের সামনে গলা ফাটিয়ে কথা বলি, আত্মবিশ্বাসের সাথে, কনফিডেন্সের সাথে কথা বলি। এমনি এমনি বলি না রে প্রিয় ভাই বোন। ভাই বারবার বলছি, কম্পারেটিভ চাইলেই প্রথম কথা হচ্ছে দেন লাগবে। এটা কমেন্টে লিখে দেন, কম্পারেটিভ চাইলেই প্রথম কথা দেন লাগবে। লিখে দেন কমেন্টে, জীবনে ভুল হবে না। যারা লিখবেন না ভুল হবে। কম্পারেটিভ চাইলেই প্রথম কাজ কি? দেন লাগবে। প্রথম কথা দেন লাগবে। যাই হোক, দেখেন একটা 1 সেকেন্ড আনসার বেড়ে গেছে। তাহলে কম্পারেটিভ চাইতে মানেই দেন লাগবে। তাহলে দেন নাই কাটা, দেন নাই কাটা, দেন নাই কাটা, একটা অপশনে দেন আছে, আসলে বিশেষ অটো বেড়ে গেছে। অটো 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 অটো। ওকে, যাই হোক, এবার দেখেন 3 নম্বর সূত্রটা আমরা দেখি। অ্যাজ ডট ডট অ্যাজ অ্যাফার্মেটিভ থাকলে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। এটা খুব সহজ, আমরা এখানে সময় নষ্ট করবো না। ওমন ইজ অ্যাজ গুড এজ তামিম। এখানে যেটা করতে হবে জাস্ট উল্টাই দেবো, ক্রস ম্যাচিং, ক্রস ম্যাচিং। তাহলে তামিম চলে আসবে। খেয়াল করে দেখেন, তামিম ক্রস ম্যাচিং, শুধু একটা ক্রস চিহ্ন দিবেন। বা এই ধরনের বাক্য থাকলে শুধু একটা ক্রস চিহ্ন দিবেন, আনসার অটো বের হয়ে যাবে। তাহলে ওসমান ইজ অ্যাজ গুড এজ তামিম, ওসমান তামিমের মতোই ভালো। এর মানে কি? তামিম ওসমানের থেকে বেশি ভালো না? বুঝতে পেরেছেন কিনা? ওসমান তামিমের মতোই ভালো। তাহলে এখানে কি দিব আমরা? আগে তামিম দিব। অ্যাফার্মেটিভ থাকলে কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ থাকলে কি হবে? অ্যাফার্মেটিভ হবে। ওকে ফাইন। তাহলে দেখেন তামিম। স্যার আপনার ক্লাসগুলো কত গবেষণার ফল, তা ক্লাস করলেই বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই বোন আমার, অনেক ধন্যবাদ। তামিম। এবার খেয়াল করে দেখেন কি হবে? এই দেখেন ক্রস ম্যাচিং। আমি দেখাই আবার, একদম ক্রস ক্রস দিয়ে দেন, শেষ ক্রস। তারপরে পজিটিভ থাকলে, এখানে যেহেতু পজিটিভ আছে, বাক্যটা পজিটিভ আছে, তাহলে নেগেটিভ হবে। খুব খেয়াল করেন, নেগেটিভ হবে। তাহলে দেখেন প্রথমে দিলাম আমরা একটা ক্রস, তামিমের জায়গায় পিছনে তামিম ছিল, সামনে চলে আসলো, ওসমান সামনে ছিল, পিছনে চলে গেল, ক্রস। এবার খেয়াল করে দেখেন, পজিটিভ অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ দিতে হবে। নেগেটিভ মানে নট। এবার খেয়াল করে দেখেন, আমি এখানে লিখে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তামিম। এরপর খেয়াল করে দেখেন, তামিমের পরে ইজ হবে। এরপরে যেহেতু পজিটিভ আছে, নেগেটিভ হবে নট। খুব খেয়াল করেন, তামিম ইজ নট। এরপরে খেয়াল করে দেখেন, এই যে কম্পারেটিভ মানে বেটার। কম্পারেটিভ মানে কি ভাইয়া? বেটার। এরপরে একটা কি লাগবে? দেন।
বেটার পরে একটা কি লাগবে দেন, বেটার পরে একটা কি লাগবে দেন, তারপরে জাস্ট এই যে ওসামা, ওসামা, ক্রস ম্যাচিং, ক্রস। বলেন পারবো ইনশাল্লাহ? তাহলে তামিম ইজ নট বেটার দেন, তাহলে তামিম ওসামার থেকে, ওসমানের থেকে ভালো না, তামিম ওসমানের থেকে ভালো না, একই কথা। কম্পারেটিভ মানে সেম থাকবে, চেঞ্জ করা যাবে। যাই হোক এগুলো পারবেন ইনশাল্লাহ, বিগত বছর আসা প্রশ্ন। হ্যাঁ চলেন দেখি, আমি বানাইছি না পরীক্ষা হয়েছে, লাস্ট বিসিএস আসছে 46তম বিসিএস, একদম লেটেস্ট বিসিএস। কি বলছে দেখেন, হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান, হু এলস ইজ বেটার প্লেয়ার দেন জামান, এই যে দেন আছে, তাহলে এটা কম্পারেটিভ আছে, কি চাইছে পজিটিভ, পজিটিভ চাইছে, পজিটিভ চাইছে। পজিটিভ চাইলে আমাদের কি লাগবে প্রিয় ভাই বোন আমার, আমরা জানি পজিটিভে একটা এস ডট 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 এস লাগে, পজিটিভে কি লাগে এস ডট ডট এস লাগে, এস ডট ডট কি লাগে এস লাগে। এবং মজার ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা জানি একটা এনি আদার লাগে, এনি আদার লাগে, কি লাগে এনি আদার লাগে, এস ডট ডট এস অথবা এনি আদার। দেখেন তো কেউ পারেন নাকি, একদম পানির মতো সহজ। বলতেছে হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম, এই টিমে জামানের চেয়ে ভালো প্লেয়ার কে আছে, তার মানে এই টিমে জামানের চেয়ে ভালো প্লেয়ার কেউ নাই, এই টিমে জামানের চেয়ে ভালো প্লেয়ার কেউ নাই, এই টিমে জামানের চেয়ে ভালো প্লেয়ার কেউ নাই। স্যার নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন স্যার, এটা কোন ব্যাচ? এটা ইংলিশের ব্যাচ প্রিয় ভাই আমার, আমাদের ইংরেজির আরো অনেকগুলো ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলো লেকচার 1 থেকে দেখে নেবেন, তাইলেই সুবিধা হবে ইনশাআল্লাহ। ছুটি কবে দিবেন স্যার একটু বলবেন? হ্যাঁ ছুটি দিয়ে দিব, সমস্যা নেই ভাইয়া, ছুটি দিয়ে দিব, ছুটি নিয়ে টেনশন নাই, ছুটি আজকে দিয়ে দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ, ছুটি আজকে দিয়ে দিব, আজকে দিয়ে দিব। আপনাদের 11 তারিখ পর্যন্ত বন্ধ, ঠিক আছে? ছুটি আজকে দিয়ে দিলাম, 11 তারিখ পর্যন্ত বন্ধ, এরপর আমরা পরবর্তী রুটিন জানিয়ে দেব, শেষ, 11 তারিখ পর্যন্ত বন্ধ। ওকে ফাইন, বলেন। দেখেন একদম পানির মতো সহজ প্রিয় ভাই বোন, প্রশ্নটা যেহেতু ইন্টারোগেটিভ আসছে, দেখেন এইটা কয়েকটা স্টাইলে আনসার করা যায় খুব সহজে। দেখেন এখানে যেহেতু ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, তাই না বলেন? সরি, এই যে মূল বাক্যটা যেহেতু ইন্টারোগেটিভ, এখানেও কি হবে ইন্টারোগেটিভ হবে। আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে ভাই আগে ভার পরে সাবজেক্ট। দেখেন একদম 1 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে, আগে ভার পরে সাবজেক্ট। ইন্টারোগেটিভ মানে আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। তাহলে আগে ভার নাই মানে কাটা। ওই খেয়াল করে দেখেন এখানে কয়েকটা স্টাইলে আপনি করতে পারেন। আগে এখানে দেখেন, এখানে কি একটা ঝামেলা করছে, খেয়াল করে দেখেন, এই যে ইজ দ্য বেস্ট প্লেয়ার, আপনাকে কি বানাইতে বলছে পজিটিভ, পজিটিভ বাক্যে কি বেস্ট হয়, তাহলে এটা কাটা। খেয়াল করে দেখেন এই যে এনি আদার, এই যে এনি আদার, এনি আদার, এখানে খেয়াল করে দেখেন এনি আদারের সাথে কি আর হয় না, তো এনি আদার সিঙ্গুলার, সারা জীবন ইজ হবে, তাহলে এটাও কাটা, এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, তারপরে কি হবে দেখেন, ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইজ দিস টিম হু ইজ আস্তাগফিরুল্লাহ, 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 বাক্যের মাঝখানে এভাবে হু ইজ দেওয়া যায়, সি 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 সি, মানে এটাও কি ভাইয়া কাটা। এবার দেখেন কত সুন্দর একটা বাক্য, এই দেখেন আমরা বলছিলাম যে ইন্টারোগেটিভ মানে আগে বার পরে সাবজেক্ট, আগে বার পরে সাবজেক্ট, তাহলে এখানে আগে ভার বাসছে, তারপরে কি আছে এই যে দেয়ার এনি আদার প্লেয়ার, এটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু এখানে শালারা এই জিনিসটা খুব ভুল করে ফেলছে, এই যে এই অ্যাসটা হবে না, মানে দেখেন কি একটা ঝামেলা করে ফেলছে যে ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান, হু ইজ অ্যাজ গুড অ্যাজ কি ভাইয়া জামান, জাস্ট এইখানে একটা দেখেন এই অ্যাসটা হবে না। ও আচ্ছা ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, দেখেন খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, এই যে দেখেন এনি আদার, ধরু এই যে দেখেন খুব খেয়াল করেন, এই যে এনি আদার, এনি আদার, এনি আদারের পরে সারা জীবন নাউনটা কি হবে ভাইয়া সিঙ্গুলার, 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 তাহলে এখানে প্লুরাল আছে, তাহলে এটাও কাটা, খুব খেয়াল করেন। এবার দেখেন এনি আদারের পরে সিঙ্গুলার আছে কিন্তু ভার্বটা কি দিছে প্লুরাল, তাহলে এটাও কাটা, একটা একটা করে বাদ দিবেন। তারপরে দেখেন বেস্ট হবে, এখানে কি চাইছে দেখেন পজিটিভ চাইছে, তাহলে পজিটিভ চাইলে কি বেস্ট হয় না, তাহলে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন ভার্বটা সিঙ্গুলার আছে, খুব খেয়াল করেন, এনি আদার এটাও সিঙ্গুলার আছে, প্লেয়ার এটাও সিঙ্গুলার আছে, ইন দিস টিম এটাও সিঙ্গুলার আছে, ওকে ফাইন। এবার দেখেন হুইজ অ্যাজ গুড অ্যাজ জামান, যেহেতু এইখানে প্লুরাল আছে তাই এটা কাটা, তাহলে আনসার হবে এ। আনসার কি হবে এ, আনসার কি হবে এ। বই বৃক্ষ, এটা আবার কি দুষ্টু বলাবার, এটা আবার কি বলেন, এটা আবার কি জিনিস, আরে আচ্ছা বলেন, ইজ দেয়ার এনি আদার প্লেয়ার, এমন কোন প্লেয়ার কি আছে ইন দিস টিম এই টিমের মধ্যে, হুইজ যে হয় অ্যাজ গুড এজ জামান, জামানের মতো ভালো, এই টিমে এমন কোন প্লেয়ার কি আছে যে জামানের মতো ভালো, এই টিমে এমন কোন প্লেয়ার কি আছে যে জামানের মতো ভালো, বুঝছেন কিনা? তাহলে মনে রাখবেন আমি বারবার বলতেছি, খেয়াল করে দেখেন এনি আদার, এনি আদার, এরপর নাউন সিঙ্গুলার, বারবার বলতেছি নাউন সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার,
নাউন সিঙ্গুলার, ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। মনে আছে আমরা বারবার বলছিলাম এনি আদার এর পরে নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এখানে দেখেন ভার্ব সিঙ্গুলার আছে, এনি আদার আছে, কিন্তু নাউনটা দেখেন ঝামেলা করে হচ্ছে, এই জন্য এটা কাটা। এখানে এনি আদার আছে, নাউন সিঙ্গুলার আছে, ভার্বটা প্লুরাল বানাইছে, এটা কাটা। তাহলে এখানে নাউনে ভুল, ভার্বে ভুল, নাউনে ভুল, ভার্বে ভুল, নাউনে ভুল, ভার্বে ভুল, নাউনে ভুল, ভার্বে ভুল। আমি কিন্তু বারবার বলছিলাম নাউনে প্লাস ভার্বে ভুল থাকবে, নাউনে প্লাস ভার্বে ভুল থাকবে, নাউনে প্লাস ভার্বে ভুল থাকবে। ওকে ফাইন। আর এখানে হবে না, বেস্ট আছে, তাহলে এটা কাটা, আনসার হবে এ। ভাই আমি প্রথমে ভুল বলেছিলাম, আনসার সি হবে না, আনসার এ হবে, আনসার এ হবে, আনসার এ হবে, আনসার কি হবে? এ হবে। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, ওসামা ইজ অ্যাজ গুড এজ তামিম, অ্যাজ গুড এজ তামিম। খুবই সহজ, এটা পারবেন। ক্রস মেসিং, ক্রস মেসিং, ক্রস মেসিং। তাহলে তামিম শেষে আছে, শুরুতে আসবে, শুরুতে আসবে। এখানে পজিটিভ আছে, নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ হবে। তামিম ইজ নট। তারপরে যদি কম্পিটিভ বানাইতে বললে বেটার হবে, তামিম ইজ নট বেটার। তারপরে একটা কি হবে? দেন হবে। তারপরে ওসমান সবার শেষে বসাই দিব, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, তামিম ইজ নট বেটার দ্যান ওসমান, তামিম ইজ নট বেটার দ্যান ওসমান। ক্রস মেসিং, ক্রস মেসিং। ওকে ভাই, এবার দেখেন নেগেটিভ থাকলে পজিটিভ একই কথা। ক্রস মেসিং, ক্রস মেসিং, ক্রস মেসিং, ক্রস মেসিং। জাস্ট একটা ক্রস চিহ্ন দিব, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দেখেন ইজ নট অ্যাজ গুড এজ জামাল, তাহলে এখানে নটটা কেটে দিব, নেগেটিভ থাকলে পজিটিভ বানাবো। হ্যাঁ, ওসমান ইজ, নটটা কেটে দিব। হ্যাঁ, ওসমান ইজ, ওসমান ইজ। তারপরে কি হবে? বেটার। তারপরে কি হবে? দেন, বেটার দেন লাগাই দিব আমরা। একটা কি লাগাই দিব? বেটার। ওসমান ইজ বেটার দেন তামিম। অর্থাৎ পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। ওকে ফাইন, পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। তাহলে ওসমান ইজ বেটার দেন তামিম। ক্রস মেসিং ভাই পারবো? স্টাইলটা কেমন লাগছে বলেন, স্টাইলটা কেমন? ক্রস মেসিং স্টাইলটা কেমন? ক্রস, জাস্ট ক্রস চিহ্ন দিব, ক্রস চিহ্ন দিব। বলেন স্টাইলটা কেমন? পারবো? পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা জানবো বিশেষ কিছু নিয়ম বা কনফিউশন বা ব্যতিক্রম যেগুলো পরীক্ষায় বারবার আসে। বারবার কি ভাইয়া? আসে, বারবার আসে। খুব খেয়াল করেন। এক নাম্বার যেই, চলেন তার আগে একটু জ্যামিতি পড়াই, তার আগে একটু জ্যামিতি পড়াই, অথবা আপনাদেরকে একটু কেমিস্ট্রি পড়াই। কেমিস্ট্রি পড়াবো? একটু কেমিস্ট্রি পড়াবো স্যার, কেমিস্ট্রি পড়াবো। এখন কেমিস্ট্রি দিয়ে ইংলিশ হবে, কে কে চান? কেমিস্ট্রি দিয়ে ইংলিশ হবে। কি দিয়ে স্যার? কেমিস্ট্রি দিয়ে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, একটু কেমিস্ট্রি দিয়ে আমরা ইংলিশ পড়াবো। খুব খেয়াল করে, একটু জ্যামিতি বা কেমিস্ট্রি দিয়ে পড়াবো। তো এখানে আমি স্যার একটু জ্যামিতি দিয়ে পড়াই স্যার, একটু স্যার যেহেতু অনুমতি দিচ্ছে। ওকে ফাইন। তো এখানে আমি এটা পাত্র নিলাম, ওকে ফাইন। এই পাশে এই পাত্রটা ধরেন 50% ভরা, এই পাত্রটা একদম পরিপূর্ণ ভরা, ভরা ভরা, একদম পরিপূর্ণ মানে পরিপূর্ণ, একদম পরিপূর্ণ ভরা। আর এটা 50% ভরা। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, খেলা করে উঠা ভাই বোন আমার, আপনাদের সারা জীবনে একটা সেরা ক্লাস হবে আজকে, আমি আগে বলেছি। খুব খেয়াল করেন, ভালো লাগবে। এই সেম স্টাইল কিন্তু আপনারা পড়াবেন। একটু কেমিস্ট্রি দিয়ে ইংলিশ পড়াইলে বলবেন স্যার আপনি কি করলেন স্যার, দেশটার মধ্যে আপনি কখনো কেমিস্ট্রি দিয়ে পড়ান, কখনো বায়োলজি, কখনো ফিজিক্স, কখনো স্যার জ্যামিতি টেমিতি দিয়ে ইংলিশ পড়ান, ভালো লাগবে। দেখেন এই পাত্রটা খালি আছে, কেমন খালি আছে, খালি আছে। 50% ভরা আর 50% খালি। আর এই পাত্রটা কয় পার্সেন্ট ভরা? 100% ভরা বা 100% পূর্ণ আছে। খুব খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ। এই পাত্রে চাইলে আমরা কোনো কিছু রাখতে পারবো? পারবো তো, যেহেতু খালি আছে। কিন্তু এই পাত্রে কি চাইলে কোনো কিছু রাখতে পারবো না? তো, কারণ এই পাত্রটা অলরেডি ভরা আছে। এটাতে রাখলে কি হবে? ভুল হবে, উতলায়া পড়ে যাবে। ওই এটা যদি আপনি রাখতে চান, যেহেতু এটা পরিপূর্ণ আছে, ভরা আছে, যদি এটাতে রাখতে চান তাহলে কি হবে? ভুল হবে। রাখলে কি হবে? মানে উপচে পড়ে যাবে, রাইট? এবার খেয়াল করে দেখেন, ইংলিশেও ঠিক কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে 100% বোঝায়। কি বোঝায় ভাইয়া? 100% বোঝায়। তো এই জন্য এই ওয়ার্ডগুলোর সাথে কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না, কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না।
মডিফায়ার ব্যবহার করতে হয় সেইখানে যেখানে ঘাটতি আছে। যে কাইল্লা সে স্নো দিবে, মেকআপ করে সুন্দর হবে। আর যে মানে বাই বর্ন এমনিতে জন্মগতভাবে সুন্দর, কথার কথা, তার স্নো না দিলেও চলবে, তার মেকআপ না করলেও চলবে, বরং মেকআপ দিলে সে কালো দেখা যাবে। বুঝছেন কিনা? সো যার মধ্যে ঘাটতি আছে সে ঘাটতি পূরণের ব্যবস্থা করবে, যার মধ্যে ঘাটতি নেই সে কোনো ঘাটতি পূরণের কি দরকার নেই। খুব খেয়াল করে দেখেন। এবার দেখেন মনোযোগ, আমি যদি একটা ওয়ার্ড বলি এখানে, যেমন আমি একটা ওয়ার্ড নিলাম বিউটিফুল, BEAU, বিউটিফুল। এই বিউটিফুল ওয়ার্ডটা হচ্ছে 50% অর্থ দেয়। কয় পার্সেন্ট? 50%। এই বিউটিফুল ওয়ার্ডটা 50% অর্থ দেয়। আমি চাইলেই বলতে পারি শি ইজ বিউটিফুল, সে সুন্দরী। শি ইজ বিউটিফুল মানে হচ্ছে সে সুন্দরী, কিন্তু কয় পার্সেন্ট সুন্দরী? 50% সুন্দরী। তবে মনোযোগ, আমি যখনই বলবো শি ইজ বিউটিফুল, সে সুন্দরী কিন্তু কয় পার্সেন্ট? 50%। হ্যাঁ, তার মানে তার মধ্যে আরো ঘাটতি আছে বা খালি আছে। আপনি চাইলে তার এই ঘাটতি অথবা খালিটাকে পূরণ করতে পারবেন কি দিয়ে? মডিফায়ার দিয়ে। আপনি যদি চান চাইলে বলতে পারেন শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি। এবার আপনি বাকিটাও পরিপূর্ণ করে ফেললেন, বাকি যে ঘাটতিটা সেটাও কি করে ফেললেন? পরিপূর্ণ করে ফেললেন। তাহলে শুধু বিউটিফুল বলার মানে হচ্ছে 50% সুন্দরী বা 50% ভরা। আর যখন আপনি মডিফায়ার ব্যবহার করবেন শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ মোস্ট বিউটিফুল, শি ইজ মোর বিউটিফুল, তখন আরো বাকি 50% ভরে গেল, বাকি 50% কি ভরে গেল। তার মানে সহজ কথায় এই বিউটিফুল শব্দের মধ্যে ঘাটতি আছে, এই জন্য আপনি এখানে মডিফায়ার ব্যবহার করতে পারবেন। মডিফায়ার ব্যবহার করলে সেটা পরিপূর্ণতা পাবে। কিন্তু এমন কিছু ওয়ার্ড আছে ইংলিশে যেগুলো নিজেরাই 100% অর্থ প্রদান করে, নিজেরাই পরিপূর্ণ অর্থ প্রদান করে, তাই সেগুলোর পূর্বে আপনি কোনো মডিফায়ার ব্যবহার করতে পারবেন না। আমি যদি বলি শি ইজ পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট এর মানে হচ্ছে এই পারফেক্ট শব্দটা 100% অর্থ প্রদান করে। ঠিক যেমন এই পাত্রটা পূর্ণ আছে, এটার মধ্যে যদি আপনি আরো কিছু ঢালতে চান কি হবে? উপচে পড়ে যাবে। ঠিক সেম এই পারফেক্ট শব্দটা 100% অর্থ প্রদান করে। যখনই বলা হবে দ্য গার্ল ইজ পারফেক্ট অথবা মেয়েটা পারফেক্ট, তার মানে মেয়েটা সুন্দরী, রূপবতী, গুণবতী, হ্যাঁ, এবং যত রকমের গুণ দরকার, ইমানদার, আমলদার, মুখলেসিন, মুজাহিদিন, লাল টুকটুকে, ফর্সা, কালো, কুচকুচা, পরীর মতো যত গুণ দরকার সব আছে। ভাই আমার কথা বুঝছেন না? বুঝছেন? যখন বলা হবে মেয়েটা বিউটিফুল, এর মানে মেয়েটার মধ্যে ঘাটতি আছে, ঘাটতি আছে মানে সুন্দরী কিন্তু একদম মানে এক্সট্রিম পর্যায়ের সুন্দরী। যখন বলা হবে, আপনাকে যদি আপনার বন্ধু বলে দোস্ত দেখ মেয়েটা অনেক সুন্দরী, হ্যাঁ, তখন আপনি কি করেন? দূর, আপনি কিন্তু খেয়াল করেন না, দূর এমন সুন্দরী কত আছে। কিন্তু যখন বন্ধু বলে দোস্ত মেয়েটা কিন্তু খুবই সুন্দরী, এটা বলার পর কিন্তু মাথা টাথা ঠিক থাকে না, আপনি বলে এইভাবে ঘাড় ঘুরে থাকেন, এভাবে কিন্তু তাকান, তাকান কিনা বলেন? আপনার বন্ধু যখন বলে সুন্দরী, সুন্দর তো কতই আছে, কিন্তু আপনি যদি বলেন যে দোস্ত মেয়েটা কিন্তু খুবই সুন্দরী, আগুন মানে চোখ জ্বলে যাবে, তখন আপনি কি করেন? ঘাড় বাঁকা করে থাকান, একটাবার দেখে নেই, একটাবার। এই জন্য এই হচ্ছে ব্যাপার। তো পারফেক্ট মানে হচ্ছে 100% অর্থ প্রদান করে। পারফেক্ট মানে কয় পার্সেন্ট? 100% অর্থ প্রদান করে। যখন বলা হবে পারফেক্ট, এর মধ্যে মানে মেয়েটার মধ্যে কোনো ঘাটতি নাই, সুন্দরী, রূপবতী, গুণবতী, হ্যাঁ, তারপর হচ্ছে ডটডটবতী, তারপর হচ্ছে মানে একেবারে লম্বা, লাল টুকটে, ফর্সা, কালো, কুচকুচে, একদম দেখা যায় না, মানে একদম সব আছে, তার মধ্যে কোনো ঘাটতি নাই। এবার খেয়াল করে দেখেন, যে মেয়েটা 100% সুন্দরী, যার সৌন্দর্যের কোনো ঘাটতি নাই, তার পূর্বে যদি আপনি মডিফায়ার ব্যবহার করেন, এই যে ভেরি, এটা ভুল হবে। ঠিক যেমন এই পরিপূর্ণ পাত্রে, ভরা পাত্রে যদি আপনি কোনো কিছু রাখতে চান, সেটা উতলায় পড়ে যাবে। ঠিক সেম এই পরিপূর্ণ অর্থ প্রদান করে যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের সামনে যদি আপনি ভেরি দেন, আপনি যদি মোর দেন অথবা আপনি যদি মোস্ট দেন, এটা ভুল, ভুল, ভুল। কেন? এই ওয়ার্ডটা নিজেই 100% অর্থ প্রদান করে, এই জন্য এটা কোনো মডিফায়ার ব্যবহার করা দরকার নাই। মডিফায়ার ব্যবহার করলে ভুল হবে। এই মেয়েটা এমনিই জন্মগতভাবে সুন্দরী, তার মুখে সুনু দিলে সে কাল্লা দেখা যায়, কারণ সে সুনুর থেকেও বেশি সুন্দরী, সে পাউডার থেকেও বেশি সুন্দরী। বুঝতে পেরেছেন? এবার বলেন বুঝছেন কিনা? প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিবে না? প্রিয় ভাই বোন কলেজের টুকরা মানিকা বুঝছেন কিনা বলেন? তাহলে বুঝছেন? বুঝছেন বিষয়টা কি? বুঝছেন ব্যাপারটা? বুঝছেন কিনা বলেন? চিত্রের সাহায্যে বোঝানোর কারণে ব্যাপারটা ভালো লাগতেছে না বলেন? তাহলে এটা পূর্ণ, এটার মধ্যে রাখলেই উপলয়ে পড়ে যাবে। ঠিক সেম এই ওয়ার্ডটা পূর্ণ, এটার পূর্বে কোনো মডিফায়ার ব্যবহার করতে পারবেন না, কারণ এটা নিজেই 100% অর্থ প্রদান করে। এই জন্য এই ওয়ার্ডের পূর্বে ভেরি, মোর, মোস্ট ব্যবহার করা যায় না। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আর এটা যেহেতু ঘাটতি আছে, এটার পূর্বে আপনি ব্যবহার করতে পারবেন। স্যার আমার মতো মায়াবতী, স্যার আমার মতো কালো, স্যার আপনি অল্প বয়সে কি 100% দুষ্ট ছিলেন? যা দুষ্টু বলাবান, বান্ধব, শয়তান। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, যে ব্যাপারটা ঘটছে আমি সেটা বোঝাই। আমি আরো কিছু ওয়ার্ডের উদাহরণ দিই, তাহলে দেখবেন কি হবে, সেটা আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন আমি যদি বলি এমন একটা ওয়ার্ড, আরো একটা ওয়ার্ড আছে কমপ্লিট। কমপ্লিট, তো কমপ্লিট শব্দের মানে হচ্ছে পরিপূর্ণ, 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 পরিপূর্ণ। এখন আপনি যদি বলেন ভেরি কমপ্লিট অথবা মোর কমপ্লিট, এটা কি হবে? ভুল হবে। আমি আরো কিছু ওয়ার্ডের উদাহরণ দিচ্ছি ভাই বোন আমার। যেমন ধরেন ডেড, DEED, ডেড। ডেড মানে হচ্ছে মৃত। এখন ধরেন আপনার দাদা বা নানা মারা গেছে,
এখন আপনি এসে বললেন দোস্ত, মনে করেন যে কথার কথা 3 জন বন্ধু মারা গেছে, 3 বন্ধু মারা গেছে, 3 জনের বন্ধু মারা গেছে। এখন আপনি এসে বলতেছেন আমার বন্ধু বেশি মরছে। এই মিয়া, মরা মানে তো 100% মরা, ডেড মানে কয় পার্সেন্ট মৃত বলেন? 100% মৃত, ডেড মানে তো মারা গেছে। এখন আপনি যদি বলেন যে আমার দাদা অথবা আমার নানা অথবা আমার বন্ধু ভেরি ডেড, বেশি মৃত, 3 জন মানুষের মধ্যে আপনি বললেন 3 জন মানুষ মারা গেছে রাস্তার রোড অ্যাক্সিডেন্টে, আমার বন্ধু বেশি মৃত, আমার নানা বেশি মৃত। ওই এমন কোনো ওয়ার্ড হয় পৃথিবীতে? ভাই বুঝছেন না, বুঝেনি? আর মরা মানে তো 100% মরে গেছে। 1% রূপ বাকি থাকলে আপনি তাকে মৃত বলতে পারবেন? আপনার দাদা আপনার নানা আইসিইউতে আছে, 1% রূপ বাকি আছে, এখনো মারা যায় না, আপনি বলতে পারবেন সে ডেড? না তো। 1% রূপ বাকি থাকলে আপনি বলতে পারবেন না ডেড। 100% যখন মারা যাবে তখনই আপনি বলতে পারবেন মৃত। এই জন্য মৃত শব্দের আগে ভেরি ব্যবহার করা যাবে না। আপনি বলতে পারবেন না যে মাই আঙ্কেল ইজ ভেরি ডেড, আমার বন্ধু বেশি মৃত, আমার নানা বেশি মৃত। বুঝছেন তো? মানে মরা মানে 100% মরা। তো এটা বলবে মডিফায়ার ব্যবহার করা যায় না। আরো আছে ধরেন এমপিটি, এমটি, এমটি, এমটি মানে হচ্ছে ভাই খালি। এবার দেখেন আপনার হাতে, আপনার এই যে পাত্রের মধ্যে, এই পাত্রটার মধ্যে যদি কথা একটুও থাকে, অল্প একটুও থাকে, আপনি কি বলতে পারবেন খালি? না তো। যখন 100% খালি তখন আপনি বলতে পারবেন খালি। এই জন্য এটার আগে ভেরি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, যে ভেরি এমটি। ভাই আমার কথা বোঝা যাচ্ছে না? বুঝছেন না? তাহলে খালি মানে তো 100% খালি, অল্প একটু থাকলেও কি আপনি খালি বলতে পারবেন? না তো। এরপর আরো ওয়ার্ড আছে, আরো ওয়ার্ড আছে, আমি দেখাচ্ছি ভাই বোন আমার। আরো ওয়ার্ড আছে, যেমন ধরেন চিফ। ধরেন এই যে চিফ, চিফ মানে হচ্ছে প্রধান। আপনি বললেন যে কথার কথা কোথাও আপনি আমাদের কি বলবো, হাসু আপাকে দাওয়াত দিয়ে বললেন হাসু আপা চিফ গেস্ট। এখন কোনো কারণে আপনি যদি বলেন যে ভেরি চিফ গেস্ট, ভেরি চিফ গেস্ট, তাহলে এটা কি হবে? ভুল হবে, কারণ চিফ মানে প্রধান। এই জন্য ভেরি চিফ বলতে কোনো পৃথিবীতে নাই। আরো আছে, যেমন ধরেন অল মাইটি, অল মাইটি, অল মাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান, সকল কিছু করার শক্তি আছে যিনি, যার, এবং সেই শক্তি একমাত্র আছে কার? আল্লাহ পাকের। তো আপনি যদি বলেন আল্লাহ ইজ ভেরি অলমাইটি, আমার মনে হয় যে আপনার গুনাহ হবে। অলমাইটি মানে যার শক্তির কোনো ঘাটতি নাই, সর্বোচ্চ শক্তির অধিকারী। আর আপনি যদি বলেন ভেরি অলমাইটি, এটা হবে না, কারণ অলমাইটির মধ্যে কোনো ঘাটতি নাই। এবার বুঝতে পেরেছেন কিনা? স্যার আপনি তো পারফেক্ট অভিনয় জানেন। যা দুষ্টু বলাবেন বান্ধবী। এবার দেখেন সেই রকম কিছু ওয়ার্ড আমরা দেখতেছি এক্স্যাক্টলি। তাহলে অ্যাবসোলুট, এটা পরিপূর্ণ অর্থ প্রদান করে। অলমাইটি পরিপূর্ণ অর্থ প্রদান করে। চিফ পরিপূর্ণ অর্থ প্রদান করে। কমপ্লিট, ডেইলি, এন্টায়ার, এক্সেলেন্ট, এক্সট্রিম, ফুল, আইডিয়াল, পারফেক্ট, রাউন্ড, স্কোয়ার, আর্থ এন্ড গোল্ডেন, এনুয়াল, ইটারনাল, ইনফিনিট, সুপ্রিম, ইউনিভার্সাল, ইউনিক, ডেড, এম্পটি। এই যে ইউনিক, ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয়, অদ্বিতীয়, অর্থাৎ যেটার কোনো দ্বিতীয় এই পৃথিবী, যেটার কোনো দ্বিতীয় এই পৃথিবীতে নাই। ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয়, যেটার কোনো দ্বিতীয় এই পৃথিবীতে নাই। এখন আপনি যদি বলেন ভেরি ইউনিক, আরে ভাই ইউনিক মানেই তো দ্বিতীয়টা নাই এই পৃথিবীতে, আর দ্বিতীয় নাই। তাহলে আপনি ভেরি ইউনিক বললে হবে না, ভেরি ডেড বললে হবে, ভেরি এমপিটি হবে, ভেরি হিউজ হবে না। যাই হোক, তো এদের পূর্বে ভেরি, মোর, মোস্ট ব্যবহার হয় না। এদের পূর্বে আপনি মোর, মোস্ট অথবা ভেরি ব্যবহার করতে পারবেন না। এবার দেখেন পরীক্ষায় আসা প্রশ্ন, পরীক্ষায় আসা প্রশ্ন খেয়াল করে দেখেন কেমন প্রশ্ন বানাই। আমি বানাইছি? না না না, পরীক্ষা আসছে। আমি আগেই বলি আমি নিজেকে বানাই না, এগুলো পরীক্ষা আসা প্রশ্ন। দেখেন এই যে দেখেন, এই যে পারফেক্ট মানে কি ভাইয়া? তার মধ্যে কোনো ঘাটতি নেই। আপনি এখানে মোস্ট কেন দিলেন, মোস্ট কেন দিলেন, ভেরি কেন দিলেন? কোনো মডিফায়ার ব্যবহার করা যাবে না, তবে আর্টিকেল ব্যবহার করা যাবে। হি দ্য পারফেক্ট জাজ, হি দ্য পারফেক্ট জাজ, হি দ্য পারফেক্ট জাজ। ভাই আমার কথা বোঝা গেছে? ভাই চিত্রটা কেমন লাগলো একটু বলবেন না? চিত্রটা কেমন লাগলো? চিত্রটা কেমন লাগলো? চিত্রটা কেমন লাগলো? তাহলে যেসব ওয়ার্ডের ঘাটতি আছে তাদের চাইলে আপনি ভেরি, মোর, মোস্ট ব্যবহার করতে পারবেন, কিন্তু যেসব ওয়ার্ডের ঘাটতি নেই তাদের পূর্বে ভেরি, মোস্ট ব্যবহার করা যাবে না। ঠিক যেমন পরিপূর্ণ পাত্রের মধ্যে কোনো কিছু রাখা যায় না, রাখলে সেটা উঠলে পড়ে যাবে, ঠিক সেম এই ওয়ার্ডগুলো নিজে একাই পরিপূর্ণ অর্থ প্রদান করে। এই জন্য এদের পূর্বে আর কিছু রাখা যাবে না, বা এদের পূর্বে কোনো মডিফায়ার ব্যবহার করা যাবে না। এবার দেখেন এটি একটি অনন্য ঘটনা। অনন্য মানে অদ্বিতীয় ঘটনা, অদ্বিতীয় ঘটনা। তাহলে দেখেন এই যে ভেরি, এখানে ভেরি কেন দিলেন? ইউনিকের পূর্বে ভেরি দেওয়া যাবে, মোস্ট দেওয়া যাবে না। তারপরে এখানে দেখেন ইউনিক, আমরা আর্টিকেলের ক্লাসে পড়েছিলাম ইউর মতো যদি উচ্চারণ হয়, ইউর মতো, ইউর মতো, বাওয়াল থাকলেও আপনি এন দিতে পারবেন না। বাওয়াল আছে, ইউ আছে, তবুও এন দিতে পারবেন না, কারণ ইউর মতো উচ্চারণ হলে বাওয়াল থাকলেও এন দেওয়া যায় না। তো কি হবে? এ হবে। দিস ইজ আ ইউনিক কেস। মনে আছে? ইউ, ইয়া, ওয়া, ওয়ে। কার কার মনে পড়ছে কমেন্টে এম লিখেন যে স্যার মনে পড়ছে। এই চারটা উচ্চারণ থাকলে ভাওয়াল থাকলে এম দিতে পারবেন না। ইউ, ইয়া, ওয়া, ওয়ে, ইউ, ইয়া, ওয়া, ওয়ে। চারটা উচ্চারণ থাকলে ভাওয়াল থাকলে এম দিতে পারবেন না, এই দিতে হবে। কনফিউশন নাম্বার 2। আচ্ছা, সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসলেও
সিনিয়র জুনিয়র সুপিরিয়র এদের পরে টু বসে, সিনিয়র টু জুনিয়র টু ইনফিরিয়র টু সুপিরিয়র টু পিরিয়ড টু আল্টারিয়র টু পোস্টেরিয়র টু। এই বুঝছেন কি ভাই বোন? এদের পূর্বে এই রে, তাহলে দেখেন সবসময় দেন বসে, যে দ্য প্যান ইজ ইনফিরিয়র ইউর প্যান, সবসময় দেন বসে। কিন্তু এদের পরে, এই যে এদের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার, এদের পরে কি হয় টু বসে। তাহলে টু নাই কাটা, টো নাই কাটা, টো নাই কাটা, একটা অপশন টু আছে, টু হবে। ইনফিরিয়র টু সুপিরিয়র টু। হ্যাঁ, আমরা একটা টেকনিক যদি বলে দেই, সুপার একটা টেকনিক, সেটা হচ্ছে ভাইয়া সকল অর প্লাস টু, সকল অর প্লাস টু, সকল অর প্লাস টু, সিনিয়র টু জুনিয়র টু সুপিরিয়র টু আল্টেরিয়র টু পোস্টেরিয়র টু ইনফিরিয়র টু ডট ডট টু প্রেফার টু। পারবো? এই যে আমাদের সকিনা স্যার হাসে, সকিনা স্যার হাসে। তার ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি? মজা মজা বলেন। যতটুকু ভাবছিলেন তার থেকে কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন? এই কোর্সে ভর্তি হয়ে যতটুকু ভাবছিলেন তার থেকে বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন বলেন? প্রথম দিনের ক্লাসের থেকে আজকের ক্লাসের ভালোবাসা কমে গেছে না বাড়তেছে? সত্যি করে মন থেকে বলেন। তো এটাই হচ্ছে সাইদুল স্যার। প্রথম দিন যেমন ভালোবাসা দেখিয়েছি, প্রথম দিন যেমন আপনাদেরকে লোভ দেখিয়েছি, সেই ভালোবাসা লোভ সেই সবকিছু শেষ পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ। স্যার বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার, এটা বেশ ছিল তাই না? আচ্ছা, ইমরান হোসেন বলতেছে টু। আপনারা অনেক দুষ্টু আছেন ভাই। কনফিউশন নাম্বার 3, খেয়াল করে দেখেন, একই ব্যক্তি বা বস্তু দুইটা গুণের সাথে যখন তুলনা করা হবে, দেখেন আমরা যদি অন্যের সাথে তুলনা করি তখন কম্পারেটিভ ফর্ম হবে। মনোযোগ, অন্যের সাথে যখন আমরা দুইজনের সাথে তুলনা করব, দেখেন ভিন্ন ব্যক্তির ভিন্ন গুণ, ভিন্ন ব্যক্তির ভিন্ন গুণ, ভিন্ন ব্যক্তির সাথে যখন তুলনা করব, দুইজন ব্যক্তির সাথে তুলনা করব, আমি এখানে ছোট্ট করে লিখলাম দুইজনের সাথে যখন তুলনা, দুইজনের সাথে যখন তুলনা করা হবে তখন কম্পারেটিভ ফর্ম হবে ব্রেভার, গ্রেটার, স্মলার, টলার। কিন্তু যখন একই ব্যক্তির মধ্যে তুলনা হবে, খেয়াল করেন একই ব্যক্তির দুইটা গুণ, একই ব্যক্তির কয়টা গুণ? দুইটা গুণ, একই ব্যক্তির দুটি গুণ, একই ব্যক্তির দুটি গুণের সাথে যখন তুলনা হবে তখন কম্পারেটিভ ফর্ম হবে না, কম্পারেটিভ ফর্ম হবে না, কম্পারেটিভ ফর্ম হবে না, কম্পারেটিভ ফর্ম হবে না। তখন কি হবে? মোর অথবা লেস হবে। এই যে দেখেন, মোর অথবা লেস হবে, 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 মোর অথবা লেস হবে। এই দেখেন, তাহলে আলিফ ইজ, এই দেখেন আলিফ ইজ ব্রেভার দেন রাজ, দুইজন ব্যক্তির মধ্যে তুলনা হচ্ছে, দুইজন ব্যক্তির মধ্যে তুলনা হলে কম্পারেটিভ ফর্ম হবে আলিফ ইজ স্মলার, টলার, বেটার, ডটডটার, কটকটার, পটপটার। কিন্তু যখন একই ব্যক্তি দুইটা গুণের সাথে তুলনা হবে, দেখেন এই যে দেখেন আলিফ ইজ মোর ব্রেভ দেন প্রুডেন্স। তার মানে আলিফ যতখানি বিচক্ষণ তার থেকে বেশি সাহসী, যতখানি বিচক্ষণ তার থেকে বেশি সাহসী। তাহলে একই ব্যক্তির দুইটা গুণের সাথে যখন তুলনা হচ্ছে, দুইটা গুণ, এটা একটা গুণ হচ্ছে সাহসিকতা আর একটা হচ্ছে বিচক্ষণতা, তখন মোর অথবা লেস হবে, মোর ব্রেভ অথবা লেস, মোর অথবা লেস, মোর অথবা লেস। What is the correct answer? এবার খেয়াল করে দেখেন, তাহলে একই ব্যক্তির, সে মন্দের থেকে বেশি ভালো, তাহলে একই ব্যক্তির দুইটা গুণ, একটা হচ্ছে মন্দ গুণ, একটা হচ্ছে ভালো গুণ। একই ব্যক্তির দুইটা গুণ, একই ব্যক্তির দুইটা গুণ, একই ব্যক্তির দুইটা গুণ মানে হচ্ছে অপশন আমরা কি খুঁজবো? মোর খুঁজবো অথবা লেস খুঁজবো, মোর অথবা লেস খুঁজবো। তাহলে মোর অথবা লেস নাই কাটা, মোর অথবা লেস নাই কাটা, মোর অথবা লেস নাই কাটা, এই যে মোর আছে, বি। তাহলে হি ইজ মোর গুড দেন ব্যাড, তাহলে দুইটা গুণ, একটা হচ্ছে খারাপ গুণ, একটা হচ্ছে ভালো গুণ। সে যতটা খারাপ তার থেকে বেশি ভালো, সে যতটা খারাপ তার থেকে বেশি ভালো, সে যতটা খারাপ তার থেকে বেশি কি ভাইয়া? আপনাদের ক্লাস করাইতে করতে আমার ক্ষুদে লেগে গেছে, চিল্লাচিল্লি করতে করতে কলজার মধ্যে ক্ষুদে লাগবে, কলজার মধ্যে। এরপরও আমি কিন্তু কোনো ফাঁকিবাজি করতেছি না, স্কিপ করতেছি না যে ক্লাস শেষ করে দিব, নো, যতক্ষণ টার্গেট করেছি ততক্ষণ পড়াবো, চাই যদি 3 ঘন্টা লাগে তাতেও আমার কোনো সমস্যা নেই। ক্লাস করাইতে করাইতে অসুস্থ হয়ে এখানে পড়ে থাকবো, ক্লাসরুমে পড়ে থাকবো, কিন্তু পড়াবো ইনশাআল্লাহ। বুঝছেন না? আপনারা বুঝতেছেন না যে আপনাদেরকে আল্লাহ পাক কোথায় নিয়ে আসছেন, আপনারা বুঝতেছেন না যে আল্লাহ পাক আপনাদেরকে কোথায় নিয়ে আসছেন। এমন একটা জায়গায় আসছেন যেখানে কোনো বাটপারি হবে না ইনশাআল্লাহ, যেখানে কোনো ফাঁকিবাজি হবে না ইনশাআল্লাহ। ঠিক যতটুকু দেওয়ার নিয়ত করেছি ততটুকু দিবই ইনশাআল্লাহ। তা যদি আজকে আমাকে ক্লাসরুমে পড়ে যেতে হয়, অজ্ঞান হয়ে পড়ে যাব, কিন্তু পড়া কম হবে না। ওকে ফাইন। তারপর দেখেন ভাইগুণ আমার, কনফিউশন নাম্বার 4, কখনোই একসাথে ডাবল কম্পারেটিভ হয় না অথবা ডাবল সুপারেটিভ হয় না, কখনোই একসাথে ডাবল কম্পারেটিভ হয় না অথবা ডাবল সুপারেটিভ হয় না, কখনোই একসাথে ডাবল কম্পারেটিভ হয় না অথবা ডাবল সুপারেটিভ হয় না। একসাথে ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারেটিভ হয় না। যেমন আপনি বলতে পারবেন না যে মোর স্মলার, মোর স্মলার, স্মলার তো কম্পারেটিভ, আবার মোরও কম্পারেটিভ, তো একসাথে দুইটা বলা যাবে না। হয় বলবেন মোর স্মল অথবা বলবেন স্মলার, দুইটা একসাথে বলা যাবে না।
আপনি বলতে পারবেন না দ্য মোস্ট বেস্ট বয়, এমন বলতে পারবেন না দ্য মোস্ট বেস্ট বয়, হয় বলবেন দ্য বেস্ট বয়, এরকম মোস্ট বলতে পারবেন। তার মানে একসাথে ডাবল কম্পারেটিভ হয় না, ডাবল সুপারলেটিভ হয় না, একসাথে ডাবল কম্পারেটিভ হয় না, একসাথে ডাবল সুপারলেটিভ হয় না। এবার দেখেন মিনা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 months, মিনা 2 মাস ধরে অসুস্থতায় ভুগছে। শি খেয়াল করে দেখেন নাইসলি টুডে এটা তো হয় না, কারণ কম্পারেটিভ ফর্মে নাইসলি হয় না, কি হয় এই দেখেন এখানে কম্পারেটিভলি বেস্ট, কম্পারেটিভলি হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আবার বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ আর কম্পারেটিভ এর সাথে হয় না। এই কম্পারেটিভলি মানে হচ্ছে তুলনামূলকভাবে, তুলনামূলকভাবে তার মানে আপনি কম্পেয়ার করতেছেন, তো কম্পেয়ার করতেছেন তুলনামূলকভাবে বা কম্পারেটিভ ফর্ম, এখানে বেস্ট কেন দিলেন এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন কম্পারেটিভলি এবং বেটার একই জিনিস, কম্পারেটিভলি মানে তুলনামূলকভাবে, বেটার মানেও তুলনামূলকভাবে ভালো, তাহলে এটাও কম্পারেটিভ ফর্ম এটাও কম্পারেটিভ ফর্ম, তাহলে দুইটা কম্পারেটিভ একসাথে হয় না। আপনি যদি চান এটা বলতে পারেন যে কম্পারেটিভলি, এখানে বলতে পারেন গুড, যদি কম্পারেটিভলি বলেন বলবেন গুড, অথবা বলবেন শুধু বেটার, আনসার হবে ডি। তাহলে মিনা ইজ বেটার টুডে দেন ইয়েস্টারডে, আমি বোঝানোর জন্য লিখলাম আর কি, এখানে এইটুকু অংশ হাইড ছিল। তাহলে মিনা ইজ বেটার টুডে দেন ইয়েস্টারডে, মিনা ইজ বেটার টুডে দেন ইয়েস্টারডে, অর্থাৎ মিনা 2 মাস ধরে জ্বরে ভুগছে, মিনা ইজ বেটার টুডে, মিনা আজকে ভালো দেন প্রিভিয়াস টাইম, আগের থেকে এখন ভালো আছে। আমরা বলি না 2টা মাস ধরে আমার শরীরটা অনেক খারাপ, তবে আজকে ভালো লাগতেছে, 2টা মাস ধরে শরীরটা অনেক খারাপ, তবে আজকে একটু ভালো লাগতেছে। বুঝতে পেরেছেন তো এবার আমার, আজকে একটু কি লাগতেছে, ভালো লাগতেছে, আজকে একটু ভালো লাগতেছে। তাহলে এইটা হবে আনসার, কেমন, এই হচ্ছে ব্যাপার। তো ভাই বোন বুঝতে পেরেছে, হ্যাঁ বুঝতে পেরেছি তো ভাই বোন আমার, গুড। কনফিউশন নাম্বার 5, এটা খুবই সহজ এবং মজার জিনিস। আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, হয়তো আর 3 মিনিট লাগবে, ক্লাস আমাদের শেষ আর হয়তো 3 মিনিট লাগবে, ক্লাস আমাদের শেষ আর হয়তো 3 মিনিট লাগবে, ক্লাস আমাদের শেষ হয়তো আর 3 মিনিট লাগবে, একটু সময় দেন। আসলে আমি তো আপনাদেরকে ওয়াদা করে ফেলেছি যে আমি আপনাদেরকে এমনভাবে শিখাবো যেন সারা জীবন কেউ কোনোদিন আপনাদেরকে আটকাতে না পারে, আটকাতে না পারে, আটকাতে না পারে, আটকাতে না পারে। হ্যাঁ, তো এই জন্যই আসলে এতটা মানে একদম পুরোপুরি বেসিক থেকে পড়ানোর চেষ্টা করতেছি, নাইলে অনেক কিছু ফাঁকিবাজি করতাম, বাটপারি করতাম, কিন্তু আমার সাথে এটা যায় না, আমি এটা পারছি না। যাই হোক, সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে না, কিন্তু যখন দুটি ব্যক্তি বস্তুর একটি দূরগুণ সম্বন্ধে বলা হয় তখন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা এবং পরে অফ বসে, আগে দা পরে অফ, আগে দা পরে অফ। এক্ষেত্রে বাক্যের শুরুতে কম্পারেটিভ ফর্মের পরে, কম্পারেটিভ ফর্মের পর অফ দ্য টু নাউন্স এর উল্লেখ থাকে। দুইজনের মধ্যে কখনোই সুপারলেটিভ হয় না, খুবই সুন্দর কথা, 2 এর অধিক হলে সুপারলেটিভ হয়, দুইজনের মধ্যে সুপারলেটিভ হয় না, দুইজনের মধ্যে সুপারলেটিভ হয় না, দুইজনের মধ্যে সুপারলেটিভ হয় না, দুইজনের মধ্যে কি হয় না, সুপারলেটিভ হয় না, দুজনের মধ্যে কখনো সুপারলেটিভ হয় না, সুপারলেটিভ লাগে 2 জনের বেশি বা 3 জনের মধ্যে। যাই হোক, এটা আমরা একটু দেখে নেই। এবার দেখেন অফ দ্য 2 বয়েজ মানে 2 জন ছেলের মধ্যে, লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, মনে রাখবেন 2 জনের মধ্যে তুলনা করতে, এখানে আমি আবার দেখাচ্ছি, সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে না, সাধারণত কম্পারেটিভে দা বসে না, দা বসে সুপারলেটিভ। কিন্তু যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি দুর্গুণ সম্বন্ধে আলোচনা করা হয় তখন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা এবং পরে বসে, আগে দা পরে অফ, আগে দা পরে অফ। এবার দেখেন বলতেছে 2 জন ছেলের মধ্যে, অফ দ্য 2 বয়েজ, 2 জন ছেলের মধ্যে, 2 জন ছেলের মধ্যে, 2 জন মেয়ের মধ্যে, 2টা বইয়ের মধ্যে, 2টা গাড়ির মধ্যে, 2টা বাড়ির মধ্যে, লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে কম্পারেটিভের একটা ফর্ম। খেয়াল করে দেখেন এখানে কয়জন, 2 জন, তাহলে 2 জন মানে কম্পারেটিভ, 2 জন মানে কি ভাইয়া কম্পারেটিভ, কিন্তু এখানে কম্পারেটিভ কি দেন দিয়ে হচ্ছে না, এখানে কম্পারেটিভ কিন্তু দেন দিয়ে হচ্ছে না, এটা আবার আরেকটা স্টাইল, কেমন। তো এখানে হচ্ছে এই কম্পারেটিভ স্টাইলটা হচ্ছে ভাই এই ইন্টেলিজেন্টের পূর্বে একটা মোর হবে, দা প্লাস মোর, দা প্লাস মোর, দা প্লাস মোর। তো এখানে দা অলরেডি দেওয়া আছে, অপশনে আমরা মোর খুঁজবো, মোর নাই কাটা, মোর নাই কাটা, মোর নাই কাটা, আনসার হবে। অনেকে ভুলে এটা আনসার করে, মনে করে আল্লাহ এখানে যেহেতু দা আছে তাহলে এখানে মোস্ট হবে, এখানে যেহেতু দা আছে তাহলে সুপারলেটিভ হবে, কিন্তু সুপারলেটিভ হবে না, কেন, কারণ এখানে 2 জন স্পষ্ট বলা আছে, 2 জনের মধ্যে সুপারলেটিভ হয় না, 2 জনের মধ্যে সুপারলেটিভ হয় না, 2 জনের মধ্যে সুপারলেটিভ হয় না। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন, করে দিন মানিকেরা, ভাই বোন, ভাই বোন গো, হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, আবার টেনশন নাই, পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ ভাই বোন, করে দিন মানিকেরা, বুঝতে পেরেছি ভাই বোন, ভাই বোন গো, ও মানিকেরা,
ওকে ফাইন, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, গুড। ওকে ফাইন 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 ফাইন। এবার দেখেন আরেকটা প্রশ্ন আমরা দেখাই। দেখেন রাসেল ইজ দ্য স্মলার ড্যাশ দ্য টু, যেহেতু দুইজনের মধ্যে বলা হচ্ছে, দুইজনের মধ্যে দুইজনের মধ্যে দুইজনের মধ্যে টু টু, দুইজনের মধ্যে দুইজনের মধ্যে দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে তুলনা বোঝাতে কি হবে? দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, আর পরে হয় অফ। তাহলে আগে দা পরে অফ, তাহলে এখানে আগে দা আছে কম্পারেটিভ আছে, তাহলে এখানে একটা কি লাগবে? অফ লাগবে। তাহলে অফ নাই কাটা, অফ নাই কাটা, অফ নাই কাটা। ভাই আজকে শেষ ক্লাস, ঈদের আগে আজকে শেষ ক্লাস প্রিয় ভাই বোন, ঈদের আগে আর ক্লাস হবে না, ঈদের আগে আজকে শেষ ক্লাস। আবার 11 তারিখ পর্যন্ত আপনাদের বন্ধ, এরপর আপনাদেরকে আমরা রুটিন জানাই দিব। ওকে ফাইন। 6 নম্বর কনফিউশনটা দেখেন প্রিয় ভাই বোন আমার, যত তত বোঝাতে দা প্লাস কম্পারেটিভ ফর্ম, যত তত বোঝাতে দা প্লাস কম্পারেটিভ ফর্ম বসে, দা প্লাস কম্পারেটিভ ফর্ম বসে, দা প্লাস কম্পারেটিভ ফর্ম। হ্যাঁ, দা গ্রেটার দা পপুলেশন দা পুরার ইজ দ্য কান্ট্রি। দেশে জনসংখ্যা যত বাড়ে দেশ তত গরিব হয়, যদিও এটা কুফুরি ধারণা, জনসংখ্যা বাড়ার সাথে গরিব হওয়ার কোনো সম্পর্ক নাই, বাড়লে বড়লোক হইতে পারে আল্লাহ চাইলে। ওকে ফাইন। এবার দেখেন দ্য গ্রেটার দ্য ডিমান্ড, এই যে দা প্লাস কম্পারেটিভ, এই যে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস যত তত বুঝালি কি হবে? দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। তাহলে দা গ্রেটার দ্য ডিমান্ড, এখানে কি হবে? দা হায়ার দ্য প্রাইস, দা প্লাস কম্পারেটিভ। তাহলে দা আছে কম্পারেটিভ নাই, দা আছে কম্পারেটিভ নাই, দাও নাই কম্পারেটিভও নাই, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ হবে। এই the greater the demand the higher the price, 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 the greater the demand the higher the। সত্যি করে মন থেকে বলেন, কোনোদিন আমাকে দেখছেন ফাঁকিবাজি করে ক্লাস শেষ করে দিতে? নাকি প্রত্যেকটা ক্লাসে বলতে হয় স্যার গো শেষ করেন, স্যার প্লিজ শেষ করেন? সো বিশেষ কনফিডেন্সে আমি যখন 2020 সালের দিকে ক্লাস নিতাম ঠিক সেম অবস্থা হইতো, 2 ঘন্টা ক্লাস আমি 3 ঘন্টা 4 ঘন্টা নিয়ে নিত, আর আমাকে কনফিডেন্সের যে ম্যানেজার ছিল উনি জোর করে বের করতে দিত, স্যার স্যার আরেকটা ক্লাস আছে স্যার, আরেকজন স্যার এসে দাঁড়ায়, স্যার প্লিজ বের হন স্যার, স্যার শেষ করে দেন। বলেন কোনোদিন ফাঁকিবাজি দেখছেন ভাইয়ের মধ্যে? পাটপাড়ি দেখছেন? পাটপাড়ি বলেন, কথা বলেন, কোনোদিন ফাঁকিবাজি দেখছেন ভাই বোন? কোনোদিন একটা অনেকেরা স্যার ফাঁকিবাজি করে কম পড়ায় চলে গেছে, তাকে আমাকে জোর করে বের করতেছে, বলেন কম পড়ায় চলে গেছে দেখছেন কোনোদিন? নাকি জোর করে আমাকে ক্লাস থেকে বের করতে হয়েছে? বলেন ভাই বোন। ওকে ফাইন, শেষ আমাদের ক্লাসের শেষ প্রশ্ন, ক্লাসের শেষ প্রশ্ন। আচ্ছা এখানে বলতেছে এই যে সে যত পায় তত চায়, যত পায় তত চায়, যত পায় তত চায়, যত তত মানেই হচ্ছে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ নাই কাটা, দা প্লাস কম্পারেটিভ নাই কাটা, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে, এই যে দা নাই কম্পারেটিভ আছে, দা নাই কম্পারেটিভ আছে, দা নাই, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে। The more he gets, the more he wants. যত চায় তত পায়, যত চায় তত পায়, মানে যত পায় তত চায়, যত আপনি মাইন্ড ছেড়ে দিবেন খালি তত খালি চাইতে থাকবে। হ্যাঁ, কনফিউশন নাম্বার, ও রে এটা কনফিউশন নাম্বার 7, আর এটা কত ছিল? 6 থাকলে এটা 7 হবে রে। কনফিউশন নাম্বার 7 শেষ, আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, শেষ কনফিউশন, আমাদের আজকের ক্লাসের শেষ কনফিউশন, এবং আজকের ক্লাসের সবচেয়ে মজার কনফিউশন এটা। এটা জানার পর আজকে রাতের ঘুম ভালো হবে এবং আপনি বলবেন ঘুম ভালোবাসি রে। ওকে, এবার দেখেন সাধারণত দেনের পর এস ডট ডট এর পর সাবজেক্টিভ ফর্ম বসে, তবে ইনফর্মাল ইংলিশে দেনের পর অবজেক্টিভ ফর্ম হইতে পারে, প্রশ্নে দুটোই থাকলে সাবজেক্টিভ ফর্ম নিতে হবে। এটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে সুন্দর জায়গা, একটু দেখাই দিচ্ছি দেখেন ব্যাপারটা আসলে কেমন। ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা আসলে বেশিরভাগ সময় ভুল করি। কি ভুল করি? এই দেখেন ভুলটা কি করি আমরা, দেখেন he is taller than, yes he is taller than me, he is taller than me, he is taller than me। স্যার আমার সাথে বসে আমার ছোট ভাগিনা ক্লাস 2 তে পড়ে, ক্লাস দেখছে, সে বলে স্যার কেন পাখির মতো টু, ও স্যার কেন পাখির মতো টু টু করে, তাই না? আচ্ছা আপনারা ভালো বান্দর, দুষ্টু বান্দর পোলাপান। আচ্ছা তাহলে খেয়াল করে দেখেন আমরা বেশিরভাগ পোলাপান কি আনসার করি? 99% পোলাপান বলে আনসার করে হি ইজ taller than, আরে না হি ইজ taller than me, কি আনসার করে? হি ইজ taller than me, কিন্তু হি ইজ taller than me হবে না, taller than me হবে না, মি হবে না, মি হবে না। তাহলে ব্যাপারটা কেন এমন হলো? এখানে তো সারা জীবন পড়ে আসছি taller than me, কিন্তু কেন এমন হবে?
তো আমরা আজকে এমন একটা লজিকের মাধ্যমে শিখবো যেটা ইতিপূর্বে হয়তো আপনি কোনোদিন চিন্তাও করেন নাই। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এবার দেখেন কেন এমন হবে, মনে রাখবেন ভাই বোন আমার, সমান চিহ্নের একটা বৈশিষ্ট্য আছে। সমান চিহ্নের আগে 2 হলে পরে কত হবে 3, না 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 পরেও 2। আগে 3 হলে পরে কত হবে 4, না 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 পরেও 3। আগে 5 হলে পরে কত হবে 6, না 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 পরেও 5। তাহলে আগেও যা পরেও তা। সমান চিহ্নের বৈশিষ্ট্য হচ্ছে আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। আগে 2 পরে 2, আগে 3 পরে 3, আগে 4 পরে 4। তাহলে সমান চিহ্নের বৈশিষ্ট্য কি? সমান চিহ্নের বৈশিষ্ট্য হচ্ছে আগেও যা পরেও যা, আগেও যা পরেও যা, আগেও যা পরেও তা। ঠিক সেম টু হয় আমার ইংরেজিতে কিছু ওয়ার্ড আছে যেগুলো সমান চিহ্নের মতো কাজ করে, খুব খেয়াল করেন। 1 নম্বর ওয়ার্ড হচ্ছে ভাই এন্ড, 2 নম্বর ওয়ার্ড হচ্ছে ভাই অ্যাজ ডট 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 এস, অথবা এখানে সো হইতে পারে সো ডট 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 এস। 3 নম্বর ওয়ার্ড হচ্ছে ভাই দেন। এই ওয়ার্ডগুলো সমান চিহ্নের মতো কাজ করে, মানে এদের আগে যদি 2 হয় পরেও 2, আগে 3 হইলে পরেও 3। এগুলো সমান চিহ্নের মতো কাজ করে, এদের আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। এবার দেখেন প্রমাণ। এবার দেখেন এখানে এদের আগে কি আছে, হি ইজ টলার, টলার দেন ডস, ডস সরি ডস না ড্যাশ। তাহলে হি ইজ টলার দেন ড্যাশ, হি ইজ টলার দেন ড্যাশ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার প্রমাণিকেরা, এখানে কি আছে, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এখানে ইজ হচ্ছে কি ভাইয়া ভার্ব। এবার খেয়াল করে দেখেন, তাহলে সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে। তাহলে এই যে দেন, এই দেনের আগে কি আছে ভাইয়া খেয়াল করে দেখেন, হি ইজ টলার দেন, আমরা এখানে লিখে দিলাম। এই দেখেন, তাহলে দেনের আগে কি আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে। তাহলে দেনের পরেও কি হবে, এখানে সাবজেক্ট হবে ভার্ব হবে, সাবজেক্ট হবে ভার্ব হবে, সাবজেক্ট হবে ভার্ব হবে। তাহলে সাবজেক্ট কি, মি কি সাবজেক্ট হতে পারে না, মাইসেলফ কি সাবজেক্ট হতে পারে না, এম কি সাবজেক্ট হতে পারে না, কি হতে পারে আই। আমরা এখানে কি লিখবো, আই লিখবো। আর ভার্ব কি হবে, আয়ের সাথে এম হবে, হি এর সাথে ইজ হবে, আয়ের সাথে এম হবে। তাহলে বাক্যটা ছিল মূলত এরকম, হি ইজ টলার দেন আই এম, কিন্তু বাক্যের সৌন্দর্যের স্বার্থে এমটাকে হাইড করে দেওয়া হয়, এমটাকে হাইড করে দেওয়া হয়, এমটাকে হাইড করে দেওয়া হয়। তাহলে বাক্যটা আলটিমেটলি কি দাঁড়াইলো, হি ইজ টলার দেন আই। হ্যাঁ, তারপরে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, হি ইজ টলার দেন আই। এবার যাদের কাছে প্রমাণিত তারা কমেন্টে লিখেন স্যার প্রমাণিত। আর যারা প্রথমবার এরকম ব্যাখ্যা সহ জানলেন কমেন্টে লিখে দেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। শুধু আজকের ক্লাসটা ধন্য এটুকুর জন্য, আজকের ক্লাসটা ধন্য শুধু এটুকুর জন্য। যারা বুঝতে পারলাম কমেন্টে লিখি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। যারা প্রথমবার জানলাম এই ব্যাখ্যাটা, যারা প্রথমবার জানলেন কমেন্টে লিখে দেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম দ্রুত। যারা জীবনে প্রথমবারের মতো এই ব্যাখ্যাটা জানলেন তারা কমেন্টে লিখে দেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, কলেজে ডক্টর ভাই বোন, এবার দেখেন, এবার দেখেন প্লিজ, এবার দেখেন এটা কে পারবেন, দ্রুত বলেন, একটু দ্রুত দ্রুত। কি এসি চলতেছে? দ্রুত বলেন দ্রুত, সবাই সবাই দেখি কে পারে, দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি। কে পারে? হি ইজ টলার, এটা কি সিম্পল, সিম্পল কি লিখলেন, সিম্পল সেন্টেন্স। হি ইজ টলার দেন আই, হি ইজ টলার দেন আই। আই মানে তো আই না প্রিয় ভাই বোন আমার, আই মানে আই এম। সিম্পল সেন্টেন্স কেন হতে যাবে এটা বলেন? এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব, এখানে একটা সাবজেক্ট একটা, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, দুইটা সাবজেক্ট দুইটা কি আছে, ভার্ব আছে। বুঝতে পেরেছেন? দুইটা সিম্পল সেন্টেন্স হবে না। যাই হোক, এইবার দেখেন, এই যে দেখেন সাবজেক্ট প্লাস কি আছে, এই যে অ্যাজ টল অ্যাজ, এদের পর আগে পরে মিল রাখতে হয়। তাহলে আগে আছে সাবজেক্ট প্লাস ভার্ব, পরে হবে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে মি সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হতে পারে না, আই সাবজেক্ট হতে পারে, আর এরপরে কি হয় মনে মনে এম হয়।
বাক্যের সদস্যদের সাথে আমাকে হাইড করে দেওয়া হয়, তাহলে হবে রহিম ইজ অ্যাস্ট্রোলেজ আই, রহিম ইজ অ্যাস্ট্রোলেজ আই, রহিম ইজ অ্যাস্ট্রোলেজ আই, রহিম ইজ অ্যাস্ট্রোলেজ আই। আর একটু আগে আমরা এটা পড়েছিলাম, একজন প্রশ্ন করেছেন স্যার হি ইজ সিনিয়র কি হবে, এটা একটু আগে পড়েছি, আমি আবার দেখা দিচ্ছি সিনিয়র কি হবে। দেখেন কি হবে আমার, একটু আগে পড়েছি আবার দেখা দিচ্ছি, তারপর দেখেন মনোযোগ প্লিজ। হয়ে গেল, এই এবার দেখেন কি হয় আমার, এই দেখেন ইনফেরিয়র এইখানে দেখাই আপনাদেরকে যে সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, পিরিয়র, আল্টেরিয়র, পোস্টেরিয়র, টু। এই যে এদের পরে যে টুটা হয় প্রিপোজিশন, এই টুটা কিন্তু প্রিপোজিশন, 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 আর প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, অর্থাৎ হি ইজ সিনিয়র টু মি। এখানে যদিও প্রশ্নে ভুল করছে, এই প্রশ্নটা আমার মনে হয় ভুল আছে, এটাকে ঠিক করে দিচ্ছি ভাই। সুপিরিয়র মি হওয়ার কথা, এখানে পরীক্ষা আসলে অনেক সময় ভুল থাকতে পারে বা থাকে, এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নাই। ওকে, যত আচ্ছা এবার খেয়াল করে দেখেন, যত ওর মানে সিনিয়র যতগুলো আছে, সিনিয়র অথবা জুনিয়র, সুপিরিয়র, আল্টেরিয়র, পোস্টেরিয়র, এদের পরে যে টু আছে, এই টুটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, তার মানে মি হয়, তাহলে হি ইজ সিনিয়র টু মি হবে, সে আমার থেকে বড়, হি ইজ সিনিয়র টু মি হবে, হ্যাঁ, হি ইজ সিনিয়র টু মি, হি ইজ জুনিয়র টু মি, হি ইজ সিনিয়র টু মি অথবা হি ইজ জুনিয়র টু মি, মি হবে, হ্যাঁ মি হবে, মানে অবজেক্টিভ ফর্ম হবে, 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 অবজেক্টিভ ফর্ম হবে। কি মুরগাটাকে রে, মুরগাটা করতে এলো। ওকে ফাইন, কোথায় ছিলাম আমরা, কোথায় ছিলাম, কনফিউশন নাম্বার 7, সাবজেক্টিভ ফর্ম। এক্স্যাক্টলি, অপশনে যদি দুইটাই থাকে, হ্যাঁ দুইটাই থাকে, অবজেক্টিভ এবং সাবজেক্টিভ, অবশ্যই কি দিতে হবে, সাবজেক্টিভ নিতে হবে। আমরা এটা প্রমাণ করে দিলাম। কোনো কারণে সাবজেক্টিভ যদি না থাকে, ধরেন এটা নাই, তখন এটা নিতে পারবেন, না থাকলে নিতে পারবেন, না থাকলে নিতে পারবেন, না থাকলে নিতে পারবেন, না থাকলে কি নিতে পারবেন, না থাকলে নিতে পারবেন। শুধু এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো, এই টপিক থেকে আসতে পারবো কিনা, সত্যি করে মন থেকে বলেন। ক্লাসের শুরুতে অনেকে বলছিলেন স্যার আমি পারি স্যার, এটা সহজ, এই টপিকটা আসলে কি সহজ? দেখছেন কত প্রথমবার এমনভাবে বললেন কে কে, ডিগ্রি জীবনে অনেকবার পড়েছেন, আজকে জীবনে প্রথমবার এমনভাবে বললেন কে কে। ওকে ফাইন ভাই বোন আমার, যাই হোক আপনাদের কাছে ছোট্ট করে আবার একটা বিষয় জানিয়ে রাখতেছি, যেহেতু